সব বাড়ির যাই, বাড়ির যাচ্ছিস, গ্রামের বাড়ি ভাঙ্গা শহরে একটা বাসা করছে, ওটার বাড়ি কয় না, কয় বাসা। বগুড়া শহরে থাকতে থাকতে কয় কি এত টাকার মালিক আমি, ঢাকাতে একটা বাসা কর্ম, গুলশানে 6 কোটি টাকার একটা বাসা করে সবাইকে হ্যালো হ্যালো করতেছে, আমার জীবন সার্থক ভাই, ঢাকাতে আমার বাসা আছে। ও এখন বাসা যাচ্ছে, ওই যে বাসা খালি টল টল করতেছে, কি সুন্দর বাসা। মাইক্রো থেকে নামে বাসার দিকে কাল পা বাড়াচ্ছে, ইতিমধ্যে আজরাইল এসে কয় চ যাই। তখন বলতেছে কোথায়, মনে না, হ্যাঁ তুই রিটার্ন টিকিট কাটছিস রে, রিটার্ন টিকিট বুঝিস, তুই যে কয়ের হায়াত লিয়ে আসছিল শেষ। তখন বাড়ি বানাতে বানাতে হায়াত শেষ। মুসলমান কোরআনের মাহফিল থেকে বাড়ি যাওয়ার কথা মুখে উঠলেই বুঝবেন অক শয়তান ধরছে। তোর কোন কথা ঠিক কিনা? অক শয়তান ধরছে। টেলিভিশন দেখতে, যাত্রা দেখতে বাড়ির কথা ভুলে যায়, সারা রাত কোন দিক দিয়ে যায়, আর এর মধ্যে ঢুকলে সব বাড়ির যায়। তার মানে কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান খান্নাস, খান্নাস ওর ভিতর খালি বাড়ির যাওয়ার কথা ভুলে যান। বাড়ির কে কে যাবি না এখনই জানতো দেখি, ও আর শুরুই হয়নি কে বাড়ির চাই। ও ছোট বাচ্চা গেছে, তাহলে দুধের বাচ্চা গিয়ে আসেন কা আপনারা? যদি পারেন এই বাচ্চাদেরকে বাড়ি থেকে মসজিদে নিয়ে যাবেন, নামাজের তালিম দিবেন। ধর এখন কথা ঠিক কি না? আর কোরআনের মাহফিলে নিয়ে আসলে বসে রাখবেন, বুঝুক বা না বুঝুক, রহমতের চাদরের তলে থাকলে রহমতের কিছু একটা অংশও পেয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা, ভালো জায়গায় বসে রাখা ভালো। যে কথা বলতেছিলাম, বিশ্ববরি ওয়াসসালাত, আগে আল্লাহ ধৈর্যের কথা বললেন, পরে নামাজের কথা বললেন। এর পিছনে হিকমত কি? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে আসরের নামাজের পরে শোনাতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে আসরের নামাজের পরে শোনাতে চাই। প্রত্যেকটা সাহাবী চমকে উঠছে, কারণ নবীর জীবনের প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? কারণ নবী যেইগুলো কথা বলে, এইগুলো কথা কি নবী বলে না আল্লাহ বলা? এরপরেও নবী যদি বলে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদের শোনাবার চাই, তখন সাহাবীদের আগ্রহ বাড়ে না কমে? কোন নামাজের পরে? আসরের নামাজের পরে। নবী যদি বলতেন আসরের নামাজের আগে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাতে চাই, তাহলে বোঝা যায় তো নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব বেশি। কিন্তু নবী যখন বললেন নামাজের পরে ওয়াজ শোনাতে চাই, তাহলে যতই গুরুত্বপূর্ণ ওয়াজ হোক না কেন, নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব কম। আপনাদের কাছে ওয়াজের গুরুত্ব বেশি না নামাজের? এ সবাই করলেন না, কারণ এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা মাগরিবও পড়েনি, এশাও পড়েনি। আছে না নাই? ওয়াজ শুনবে আবার ফজরের নামাজও পড়বে না। এখানে 1 নম্বর বলা হচ্ছে বিশ্ববরি ওয়াসসালাত, আস্তাইনু, যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও, আস্তাইনু বিশ্ববরি ওয়াসসালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে। এখন বলেন তো, এখানে ধৈর্য বলতে আপনি কি বুঝতেছেন? ধৈর্য বোঝা লাগবে না? বোঝা লাগবে কি লাগবে না? এক লোকের 2টা মহিষ গোয়াল ঘরে তুলেছে। সকালবেলা বের করবার যায়, দেখে একটা শুয়ে আছে আর একটা খাড়া হয়ে আছে। ওই শোয়াটাকে মনে করছে শুয়ে থাক, যেটা খাড়া হয়ে আছে ওটা বার করে নিয়ে গেছে। পরে শোয়াটা ক্লিবার এসে দেখে যে শুয়ে নাই, মরে গেছে। কি হয়ে গেছে? মরে গেছে। তখন চিন্তা করতেছে কি করি, ধৈর্য ধর্ম। তখন ভিতরের মন বলতেছে ধৈর্য ধরলে পৌঁছে যাবি। তাহলে কি করব? বলে বের কর। এখন জেতাটা টানে বের করা যায়, কিন্তু মরাটা টানে মোষ লড়ে না, ওই নিজেই নড়ে। ওই টানতেছে, ওই লড়তেছে, কিন্তু মোষ লড়ে না। তখন চিন্তা করতেছে কি করা যায়। এমন সময় বলতেছে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি মানুষকে আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহ রাস্তায় ডাকে। কিন্তু এরপরে বলতেছে ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা কিন্তু এই ইন্নানি মিনাল মুসলিমিনের দিকে খেয়াল নাই, খুব খেয়াল করবেন ভাইজান। তখন বলতেছে কি করা যায়, দাওয়াতের কাম করি। ধরেন কিসের কাম? দাওয়াতের। মন বলতেছে দাওয়াত দে, দাওয়াত দে, একলা বার করে পারবো না, দাওয়াত দে। দাওয়াত দেয় লোকজন ডাক। দাওয়াত মানে ডাকা, দাওয়াত মানে কি? ডাকা। ও এখন সকালবেলায় গরিবের যারা গরিব, এই গ্রামের যারা গরিব গরিব আছে তাদের জানলাত গেছে, যা বলতেছে ভাই, কাকু বলতেছে বাবা, বাবা, ও বাবা। গরিবেরা চমকে উঠছে, সকালবেলায় আমাকে বাবা বাবা বলে ডাকে কেন? চাচা কি হয়েছে? বলে আমার মোষ মরছে গোয়াল ঘরের ভিতরে, 20 লক্ষ টাকা খরচ করে বাড়ি তৈরি করেছি, সেই বাড়ির মধ্যে গোয়াল ঘরে মোষ মরছে। আমি টানবার যাই, নিজেই নড়ি, কিন্তু বেশ মোষটা বের হয় না। তোমরা একটু আমার দাওয়াত গ্রহণ করে আমার মরা মোষটা বের করা লাগবে। গরিবেরা বলতেছে কয়েকদিন আগে আপনার বেটার বিয়ে হলো, কয়েকদিন আগে আপনার বেটার বিয়ে হলো, সেদিন দাওয়াত দিয়েছেন? সেদিন তো আমাকে দাওয়াত দেননি, বেসে বেসে উমুকক 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 দাওয়াত দিয়েছেন। তো বেটার বিয়ের সময় ওরা দাওয়াত পায়, আর মোষ বার করার জন্য আমরা দাওয়াত। লিমা তাকুলু মালা তাফালুন। আপনার আমলের সাথে কথার মিল নেই। আপনি যে বাবা বাবা করতেছেন, এই বাবার মিল নেই। আমরা যাবো না, গরিবেরা খেপছে, আর ভোট দিবার যাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? যাই লাভ নাই, যাওয়ার আগে হইয়া যায়, কি দরকার? মানুষ কিন্তু ভোটের প্রতি তার আগ্রহ আছে। আমাদের বাংলাদেশে একটা খাওয়া ছিল যে ফোঁতা খাওয়া, সে ফোঁতা খাওয়ার আগ্রহ নাই। ওই জায়গা তারা গরিব মানুষ খেড়ের পালার ধার দিয়ে বসায়, যা তোর ওই সাইডে বস, আর ধনীগুলো সব এদিক দিয়ে বসা। বাঁচলে খাবি, না বাঁচলে নাই। ফকিরের আর দাবার হয় না, গোস্ত পাই না, হুজুর খেলে আলু দেয়। এই জন্য কোনো মানুষ মরে গেলে এই ফোঁতা করা জায়েজ নাই। আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে, তার মধ্যে একটা দল হলো অমতি ইমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দেয়। ক্ষুধার্তকে যারা অন্ন দিবে, বাপ মা মরে গেলে 10 জন ফকিরকে ডাইকে যদি আপনি খাওয়ান, তাহলে বাপ মা সওয়াব পাবে। ধনী করে খিলালে একটা সওয়াব পাবে না। মুতিমুল জাইয়ান, ক্ষুধার্তকে অন্ন দাও। গরিবেরা যখন কেউ আসে নাই, এখন বলেন মোষ বার করার জন্য চেয়ারম্যানক দাওয়াত দিলে শুনবে? গ্রামের ধনী লোককে যদি বলে আমার মোষ মরছে, বার করা লাগবে, উনি কি আসবে নাকি? ও তখন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ এ আয়াতের আমল করতেছে। যেখানে মোষ মরেছে তার পাশে জায়নামাজ বিছায়া, জোরে কোন কি বিছাইছে? জায়নামাজ বিছায় 4 রাকাত নামাজ পড়েছে। নামাজ আর ধৈর্যের মাধ্যমে যদি চাওয়া যায়, চাওয়ার কথা বলেছেন আল্লাহ। ও এখন জায়নামাজ বিছায় 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার নামাজ পড়ে ধৈর্য ধারণ করলাম, মোষটা মরছে মরছে, কিন্তু মোষটা পচায়ও না। এরকম দোয়া করে আর সাইড মারে, দেখে যে মোষ ফুলতিছে ফুলতিছে। এখন আপনারা বলেন ওর দোয়া কি কবুল হচ্ছে? না। ওই যদি মনে করে হচ্ছে, এত খিলাই মোষ আমার মোটা হয় না, আর মোষ ফুলতিছে, ভালোই তো হচ্ছে। আজকে বাংলাদেশ উন্নতির জোয়ারে ভাসতেছে, আসলে উন্নতি না, পছন্দ ধরে বাংলাদেশ ফুলতিছে। জোরে কোন কথা ঠিক কি না? ও ফুলতিছে আর স্বাস্থ্য হচ্ছে, স্বাস্থ্য হচ্ছে। কিছুক্ষণ পর চামড়া ফাটিয়া তখন দুর্গন্ধ বাড়াবি, তুই 20 লাখ টাকার বাড়ি ছেড়ে পলার লাগবি। জোরে কর কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি? প্রত্যেক ঘরে ঘরে স্টার জলসা, জি বাংলা, নারীরা যে হারে দেখতেছে, এই বাংলাদেশের প্রত্যেকটা ঘরের মধ্যে পছন্দ ধরেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কম বুঝবার পারতেছেন না, কারণ ভারতের এমন একটা ষড়যন্ত্র করতেছে, যে ষড়যন্ত্রে নারীদেরকে তারা নষ্ট করতেছে,
ডক্টর ইউনূস চেষ্টা করলো গ্রামীণ ব্যাংক দিয়ে যত টাকা দেওয়া নারীদেরকে, জোরে কোন কথা ঠিক কিনা, অনেক নারীদের নামে বাড়ি, নারীদেরকে ঋণ দেয়, সেই বাড়ি এখন বইয়ের নামে হয়ে গেছে। আমার এলাকার প্রত্যেকটা বাড়ি ওদের গ্রামীণ ব্যাংকে টাকা লেখা করছে, ওই বাড়িটা আবার বইয়ের নামে আগে লেখা দেওয়া লাগবে, জোরে কোন খান নামে লেখা না দিলে লোন দিবি না। এখন বইয়ের নামে লেখা দেওয়া লোন দিয়ে বাড়ি করছে। এখন স্বামী যদি রাগ করে বউ লাড়কি নেয়, কার বাড়ি, কার বাড়ি, কথা কম কও। স্বামী কয় ঠিকই তো তাই রে, লেখা দিতে না রে, মনে থাকে না, মনে থাকে না। আপনি জানেন যেইভাবে আপনার ঘরের মধ্যে স্টার জলসা জি বাংলা চলতেছে, হিন্দুদের পূজার বাদ্য লো লো করে বাঁচতেছে, আর ওই মানুষ এসে ভাত তরকারি পাক করে আপনাকে খাওয়াচ্ছে, আপনার ইমানের অবস্থা কি আপনি জানেন? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বুঝানোর জন্য বলতেছে আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আসরের নামাজের পরে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো। আপনারা যেন মনে করেন না হুজুর লাইন ভুলে যাবে, মাঝে মধ্যে এরকম দুই একটা যুক্তি না দিলে আপনারা বুঝতে পারবেন না, এজন্যই যুক্তি দেওয়া লাগতেছে। ও এখন দেখতেছে মোষটা আস্তে আস্তে ফুলতিছে। আপনারা বলেন তো দোয়া ধরে থাকবি না ছাড়বি? কথা কন না কেন? যদি একটু বুদ্ধি থাকে, কয় না দাওয়াতের দ্বারা কাম হলো না, কারণ আমার কথার সাথে আমলের মিল নেই, দোয়ার দ্বারাও কাম হচ্ছে না, মোষটা ফুলতিছে, তাহলে আমি কি করব? এই 20 লাখ টাকার বাড়ি ছেড়ে আমি পালায় যাব? এমন সময় আল্লাহ বলতেছেন পলানো লাগবে না, এই মুহূর্তে তোমার তওবা করা ছাড়া উপায় নাই। তুমি এতদিন যেই দলে ছিলে সেই দল বাদ দিয়া তোমার আল্লাহর দলে ফিরে আসতে হবে। কিভাবে? আমি প্রথমে একটু থিওরি দিচ্ছি, বুঝলেন, সূত্র দিচ্ছি, এরপর একটা ব্যাখ্যা করে আপনাকে বুঝাই দেব, তখন দেখবেন পানির মতন সহজ হবে। বাংলাদেশের মধ্যে বজলুল রশিদের ওয়াজ বুঝতে কারো কোনো দিন সমস্যা হয় না। এবার মুরব্বী বাড়িওয়ালা কি করবে? বাড়ি ছাড়বে, মোষ তো ফুলতিছে, এখন ফাটবি, কি করবি? দুর্গন্ধের বাড়ি ছাড়বে? দুর্গন্ধ থেকে বাঁচার উপায় আছে না? না, আমাদেরকে বলে হুজুর আপনারা আলেম হয়ে জালেমের সাথে ঐক্য করলেন কেন? জামাত ইসলাম সম্পর্কে বলে যে একবার আওয়ামী লীগের সাথে, একবার বিএনপির সাথে। আপনাকে তো আমি বললাম তুমি ঐক্য কোথায় দেখলে? একটা পুকুরের মধ্যে একটা মোষ পানি খাবার যা খাতে খাতে বেশি খায় মরে গেছে। এখন ওই পুকুরের পাড়ে 4 দল মানুষ বাস করে, একটা হলো হিন্দু, একটা হলো খ্রিস্টান, একটা হলো ইহুদি, একটা হলো মুসলমান। কয় দল? 4 দল। ওই পুকুরের পানি সবাই খায়। এখন যদি 4 দলের লোকেরা কয়, মুসলমান কয় হিন্দুরা তুলবি, হিন্দুরা কয় খ্রিস্টান মোষ তুলবি, খ্রিস্টান কয় ইহুদিরা তুলবি, এইরকম যদি সবাই এক একভাবে দল নিয়ে থাকে, মরা মোষ ফাটিয়ে গোটা পুকুরের পানি নষ্ট হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মোষ তোলার জন্য 4 দল মিলে ঐক্য করা জায়েজ আছে। কতক্ষণ? মোষ তুলে নিয়ে এসে পাড়ত পোঁতা পর্যন্ত। আজকে বাংলাদেশে কতগুলো ইসলামী দল যারা ঐক্য করেছে, জালিমের সঙ্গে ঐক্য করে নাই, মরা মোষকে পোঁতার জন্য ঐক্য করছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হয়তো বলবেন হুজুর তাকবীর পরে, এখন ওয়াজের কেবল সূত্র হচ্ছে, এটার ব্যাখ্যা হবে। এখন হয়তো আপনার বলবেন মরা মোষ কি, সেটাও আপনাদের দেখান হবে। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব, আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। দুনিয়ার সর্বপ্রথম যিনি মুয়াজ্জিন তার নাম হলো বেলাল। আল্লাহ রাসূল বলেছেন অন্য মুয়াজ্জিনের কণ্ঠ মুসল্লির কানে যায়, আর হযরত বেলাল যখন আজান দিবে ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই বেলাল যখন আজান দিয়েছে, চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতন দৌড়ানো শুরু করেছে। এতদিন বেলাল আসরের আজান দিয়েছে, কিন্তু সাহাবীরা এরকম দৌড়াই নাই। কিন্তু আজকে দৌড়ানোর পিছনে কারণ হলো যে যত আগে যাবে সে তত গুরুত্বপূর্ণ ওয়াজ ভালো বুঝতে পারবে। ঠিক কিনা কোন? কারণ নবী বলেছেন নামাজের পরে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনানো হবে। তাহলে গুরুত্বপূর্ণ ওয়াজ শুনতে গেলে শেষে থাকা ভালো না আগে থাকা ভালো? তখনকার মাইক ছিল, তাই অনেক সাহাবী নবীর কথা বুঝতে পারতো না দূরে থেকে, কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো।
এক এক মাহফিলে রাসূল বলতেছে, ওই সাহাবী এজলেস, বসো। কয় হুজুর বসলে আপনার কথা কিছু কিছু শোনা যায়, কিন্তু আপনার পবিত্র চেহারা ঠিক মতো দেখা যায় না। তা আমি আপনার কথা বুঝি বা না বুঝি, আপনার পবিত্র চেহারা দেখলে আমার কলিজায় শান্তি পায়। ধরে কোন সুবহানাল্লাহ। তখনকার সাহাবীরা কথা বুঝুক বা না বুঝুক, নবীর চেহারা দেখে তারা ঘন্টার পর ঘন্টা থাকতে পারত। কিন্তু এখনকার শ্রোতারা কিন্তু বক্তার চেহারা দেখে যায় ঠিকই, বেশিক্ষণ থাকে না। বক্তা যদি ওয়াজ করে, ওয়াজের কারণে শ্রোতারা ঘন্টার পর ঘন্টা থাকে। জোরে কোন কথা ঠিক না? কারণ আমার চেহারা তো খুব একটা সুন্দর না যে আপনারা চেহারা দেখে এক আধ ঘন্টা বসে থাকবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। সমস্ত সাহাবেরা মসজিদের মধ্যে যখন ঢুকেছে, আসরের নামাজ হলো কয় রাকাত? আরো জোরে কোন কয় রাকাত? আমি কিন্তু বলি নাই আসরের ফরজ কয় রাকাত, তা কিন্তু বলি নাই। আমি বলেছি আসরের নামাজ কয় রাকাত, এটা শোনার জন্য, এই জন্যে। কারণ আমরা 4 পড়ি, 4 পড়ি না, আমরা কিন্তু 8 পড়ি না। সাহাবেরা অবশ্য রাসূলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, আসরের পূর্বেও 4 রাকাত সুন্নত, এই 2 সুন্নতের মধ্যে আমাদেরকে একটু বুঝাই দেন। তা আল্লাহ রাসূল বললেন, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মহাব্বত। খুব খেয়াল করে শুনবেন, জোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নত এটা কি? ইবাদত। আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত এটা হলো মহাব্বত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত মহাব্বত সম্পর্কে বলেন। আল্লাহ নবী বললেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, ইবাদতের বিনিময়ে মানুষ কি চায়? আর মহাব্বতের বিনিময়ে মানুষ জান্নাত চায় না, জান্নাতের মালিক আল্লাহকে চায়। এখন আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, কোনটার দাম বেশি, ইবাদত না মহব্বত? কথা কয় না তো। তাহলে আসরেরটা পড়েন না, জোহরেরটা পড়েন কেন? কারণ আমাদের অধিকাংশ লোকেরা জান্নাত চায়, আল্লাহ চায় না। তাই আল্লাহ যাই হোক, জান্নাত আমার দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যখনই মোনাজাত করে তখন কি, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ। ফেরেশতা কয়, আল্লাহ এরা স্বার্থপর, খালি জান্নাত জান্নাত করে, তোমার কথা একটা বারও কয় না। আল্লাহ নবী বলেছেন, ইবাদত কারে কয় শোনো। বনি ইসরায়েলের যুগে এক আল্লাহর বান্দা নামাজের সেজদার ভিতরে আছে। কার মধ্যে আছে? সেজদায়। আল্লাহ ডাকতে বলে, রে পাগল, তুমি যতই নামাজ পড়ার সেজদা করো, তোমার ঠিকানা হলো জাহান্নাম। যেই বলছে জাহান্নাম, পাগল মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, পাগল আমি তোমাকে জাহান্নামের খবর দিলাম, এরপরেও তুমি আল্লাহর শুকর আদায় করলে। পাগল বলতেছে, আল্লাহ জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি, তুমি যে আমার মতন পাগলকে জাহান্নাম দিলা, এখন থেকে আমার চিন্তা নাই, আমার জায়গা আছে। এতদিন ধরে আমি চিন্তা করতাম যে আমার জায়গা টাকা আছে কিনা, তো যাক এখন থেকে বলতে পারবো জাহান্নামে আমার জায়গা আছে। জাহান্নামে আমার কি আছে? জায়গার দরকার আছে না নাই? দুনিয়াতে যেভাবে থাকার একটা জায়গা পাচ্ছেন, তো মরার পরে জায়গা আছে কিনা? আল্লাহ কয়, এ পাগল, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে, আল্লাহ আমি জাহান্নামে যাব ঠিকই, তবে একলা যাব না। আল্লাহ কয়, তোর সঙ্গে জাহান্নামে কেউ যাবে না, কেউ যাবে না। কারণ দুনিয়াতে মানুষের অনেক মানুষ বন্ধু হয়, আত্মীয় হয়, কিন্তু মরার পরে কেউ কারো নয়। আর মরার পরে কেন? এই বগুড়াতে আমি দেখছি এরকম মিছিল হচ্ছে। তারেক জিয়া যেখানে, আমরা আছি সেখানে। তারেক জিয়া জেলখানায়, এক চামচার মিছিল নেই। যখন তারেক জিয়া বগুড়াতে আসতো, আয় 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 আয়, এত এত চামচা। এখন বিদেশের কোন জায়গা কিভাবে আছে, কত বিপদে আছে, একটা মিছিল করছেন। কোবান কিসের কোবান? এই যে ভয়, এই ভয়টা আমাদের ভিতর ঢোকাতে আমরা শেষ। খালি ভয়, না জানি কি হয়, খালি ভয়, না জানি কি হয়।
এই ভয় এমনভাবে আমাকে কে খিলালো, আল্লাহর ভয়ে কেউ ল্যাব ছাড়ে না। আর যদি শোনে পুলিশ র্যাব আছে, র্যাব র্যাব, রবের আজানে কেউ ল্যাব ছাড়ে না। রবের আজান, রব মানে কি আল্লাহ না? আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিচ্ছে, ওই ল্যাবের মধ্যে 2.5 হাত হয়ে গেছে, একেবারে 2.5 হাত। আগে আসলো 3.5 হাত। তা আজান শুনবে না থেকে মুখের উপর ল্যাব দিছে, পাউলিয়ে এসে হাঁটু ঠেকাতে বুকের সাথে, 2.5 হাত হচ্ছে। বাইরে থেকে দেখার উপায় নেই। যদি শোনে র্যাব আছে, ওই ল্যাবের মধ্যে থাকবে, ল্যাব ফেলিয়ে দিয়ে আলুর বাগুড়ের মধ্যে। রবের ভয়ে যারা ল্যাব ছাড়ে না, র্যাবের ভয়ে যারা গ্রাম ছাড়ে, এরা 1 নম্বর প্রশ্নের উত্তর কবরে দিবার পারবে না। জোরে কোন কথা ঠিক না? আমরা মুসলমান কোনো র্যাবের ভয় করি না, আমরা ভয় করি রবের। কবরে কি প্রশ্ন হবে? র্যাব সম্পর্কে না রব সম্পর্কে? এ কথা কন না কে? হ্যাঁ, না জানি কি হয়, এই ভয় তো সারছে। তাহলে কি বোঝা গেল? নেতা যখন জেলখানায়, একজনের মিছিল নেই। নেতা যখন বাইরে থাকবে, আমার নেতার কিছু হলে, বোঝেন না, আমার নেতার কিছু হলে, নেতার সাথে আছে যে কি হবে। আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না। আল্লাহ ডাক দিল, পাগল, তোর সঙ্গে জান্নাতে কে, তোর সঙ্গে জাহান্নামে কেউ থাকবে না। পাগল বলতেছে, আমি কারে নিয়ে জাহান্নামে থাকতে পারবো, আমার মালিক ছাড়া কেউ জানে না। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ নজর করে দেখে ওই পাগলের কলিজায় আল্লাহর মহব্বত দেখা যায়। ইবাদত কিন্তু কলিজায় না, ইবাদত হলো দেহের সাথে, আর মহব্বত হলো কলিজার সাথে। সুবহানাল্লাহ। ইবাদত হলো দেহের সাথে, মহব্বত হলো কলিজার সাথে। আবু বকর যত নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এগুলো হলো দৈহিকের সাথে, নিজের হাতের লেনদেন কামাইয়ের সাথে। কিন্তু গারে সুরের মধ্যে আল্লাহ নবী যখন আবু বকর রাতকে বালিশ বানায় ঘুমায় গেছে, আবু বকর কিন্তু ঘুমায় নাই। ওই সময় যে আমল করেছে ওইটা কিন্তু দেহের সঙ্গে নয়, এটা হলো কলিজার সঙ্গে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে, রে পাগল, আমার মহব্বতকেও যদি কলিজার মধ্যে নিয়ে জাহান্নামেও যায়, আমি আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। পাগল বলতেছেন আমি জানি। আল্লাহ বলে, তুই কেমনে জানিস? বলে, আল্লাহ, আমার একটা জাতির পিতা আছে, আমার জাতির পিতা আমাকে শিক্ষা দিয়েছে, তুমি যেখানে যাও আল্লাহকে ছেড়ো না। নমরুদের আগুনের চুলার মধ্যে যখন আমার জাতির পিতাকে টানতিছে, তার বাপ চড়কের উপরে বসে থেকেও আগুনের চুলার মধ্যে যাওয়ার সময়, ও বাবারে মরলাম রে, কইছে নাকি? ও বাবারে মরলাম রে, আগুনে পুড়লাম রে, তাই বলছে। হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মৌলা অনিমান নাসির। আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, নমরুদ যে আগুন জ্বলাইছে, এই আগুনের পাওয়ারের চাইতে ইব্রাহিমের ভিতরের আগুনের পাওয়ার অনেক বেশি। নমরুদের আগুন বলতেছে, আল্লাহ এত কাঠখড়ি দিয়ে আগুন জ্বলাইছে, সে আগুনের চাইতে ইব্রাহিমের আগুনের পাওয়ার বেশি কেমনে হলো? আল্লাহ বলতেছে, ইব্রাহিমের কলিজায় যে আগুন জ্বলতেছে, এ আগুনের নাম হলো ইশকের আগুন। জোরে কোন, কিসের আগুন? আপনারা কি মনে করতেছেন ওই আগুনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আগুনটা যদি শান্তির বাগান হয়ে যায়, তাহলে আমি সেই ইশকের আগুন কলিজায় মহব্বত নিয়ে জাহান্নামের আগুনে যদি যাই, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। আসরের পূর্বে 4 রাকাত হলো মহব্বত, আর জোহরের পূর্বে 4 রাকাত হলো সুন্নাত। রাসূল বলেছেন, আল্লাহর মহব্বতে কেউ যদি আসরের 4 রাকাত সুন্নাত আদায় করে, পৃথিবীর যেখানে আদায় করুক না কেন, আল্লাহ হেরেমে আদায় করার সওয়াব তারে দিয়ে দেয়। তবে না পড়লে গুনাহ নাই, খালি না পড়লে গুনাহ নাই, এজন্য আমরা আগে এজন্য আমরা কমে ফেলে দিয়েছি আসর 4 রাকাত। আসরের ফরজ হলো 4 রাকাত। নবী আমার আসরের ফরজের 4 রাকাতের ইমামতি করলেন। ইমামতি করার পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বসলেন।
কিছুক্ষণ বসার পরে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন। হুজুর, আপনি মেম্বরে বসে ওয়াজ করেন, আমরা আপনার গুরুত্বপূর্ণ ওয়াজটা শুনবার চাই। রাসূল বললেন, আজকে মেম্বরে বসে ওয়াজ করব না, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু তোমাদের ওয়াজ শোনাবো না, ওয়াজটা তোমাদেরকে দেখাবার চাই। লিল্লাহি তাকবীর। আমি শুধু শোনাবো না, দেখাবো দেখাবো। আপনারা কি ওয়াজ শুনছেন না দেখছেন? শুনছেন। বাংলাদেশে যতই বক্তা ওয়াজ করুক, মানুষ ওয়াজ শোনে, কিন্তু আল্লাহ কিন্তু বলেছেন শুধু শুনলে হবে না, সামিনা অতা আনা। আজকে যদি ফজরে মুসল্লি বাড়ে, মসজিদের ইমাম এখানে আছে নাকি? মসজিদের ইমাম আছে কোনটা? এটা ইমাম 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত। আচ্ছা, আজকে ফজরে যদি মুসল্লি বাড়ে, মানে গতকাল হচ্ছে কয়জন? ধরেন 15 জন, না কম হয়? ওইরকম 15 জন। আজকে যদি হয় 50 জন, মানে ওয়াজ শোনার পরে মুসল্লি বেড়ে গেল, তখন ইমাম কি করবে? ওয়াজ দেখা যাচ্ছে, বারা ওয়াজ দেখা যাচ্ছে রে। আর যদি দেখে গতকাল 15 জন আসছিল, আজকে হচ্ছে 5 জন, তাও তো দেখা গেল নাকি? কি দেখা গেল? দেখার মধ্যে একটা উন্নতি, একটা অবনতি। অবনতি কেউ দেখবার চায়? দেখবার চায়, তাও তো দেখা গেল কেউ দেখবার চায় না। মানুষ কোনোদিন কারো ক্ষতি দেখবার চায় না, খালি লাভ দেখতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা এত টাকা খরচ করে মাহফিল করতেছেন, আপনার কেউ অবনতি দেখবেন? কি কোন উন্নতি দেখার দরকার আছে না? কথা করা আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শুধু শোনাবো না, ওয়াজটা আমি তোমাকে দেখাবার চাই। সাহাবীদের আগ্রহ আরও বেড়ে গেছে, খালি শোনা না, আজকে নবী দেখাবে। সুবহানাল্লাহ কম। এই বলে নবী আমার মেহরাবের মধ্যে ঢুকতেছেন। মসজিদের সামনে যে জায়গাটা থাকে আমরা তাকে বলি মেহরাব। জোরে কোন নাম কি? আচ্ছা, আমরা তো বাংলাদেশের লোক মেহরাব ছাড়া কোনো মসজিদই করি না। এই মেহরাবটা আসলে কি? জোরে কন্যা বারে জঙ্গি কবি। এখন মেহরাব হলো মাইক থোয়ার জায়গা, মেহরাব হলো মেম্বার থোয়ার জায়গা, মেহরাব হলো ব্যাটারি ট্যাটারি সব এগুলো থোয়ার জায়গা হলো মেহরাব। জোরে কোন কথা ঠিক কিনা? যত ঝোপ জঙ্গল সব মেহরাবের মধ্যে। আসলে মেহরাবটা প্রথম তৈরি হয়েছে যখন মসজিদে কোবা নবী করলেন। মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ তৈরি করছেন, এই মসজিদের নাম হল মসজিদে কোবা। কোবা মসজিদের কিন্তু মেহরাব নাই। কিন্তু যখন মসজিদ নবী তৈরি করতেছেন, এমন সময় আল্লাহ তাআলা সাহাবীদের নামাজ পড়া অবস্থায় কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু কাতার সোজা করে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে নামাজ পড়লে হবে না। যারা আপনার পিছনে নামাজ পড়ে জামাতবদ্ধভাবে, তাদেরকে হার্স মানে সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় ভারত বাংলাদেশকে ধরবার পারে, যে কোনো সময়। না ধরছে? ধরবার পারে না ধরছে? না না, পেজের কথা বলতেছি না। এই 16ই ডিসেম্বর শোনেন, 16ই ডিসেম্বর আমি আক্কেলপুর থেকে ওয়াজ করে আসতেছি। ওই গোপীনাথপুর পার মোস্তাপুরের রাস্তায়, ওখানে কতগুলো ছেলে, মানে 15ই ডিসেম্বর রাত্রে ওই 16ই ডিসেম্বরের লিখতেছে, মানে ওই রাস্তার ওপর 16ই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা, এরকম সব সাদা কালি দিয়ে লিখতেছে। তা আমার ড্রাইভার তো গাড়ি চালাচ্ছে, চলাতে চলাতে ওরকে লেখার উপর দিয়ে একটা চাকা গেছে। যেই গেছে বাবা, ওরা তো এসে গাড়ি ভাঙবি। তাই আমি বললাম, এখন রাত বাজে কয়টা, এত রাত্রে তোর লিখিস? তোরকে লেখার জায়গা নাই, রাস্তার দেখিস কে? হুজুর আপনি ছিলেন, আমরা কার দল করি আপনি জানেন? এ বাবা, তুই যার দল করিস করে, তুই কার দল করিস? তুই কার দল করিস রে? তুই যার দল করিস তার কোনো ক্ষমতা নাই, আর আমি যার দল করি তিনি হলেন ক্ষমতার মালিক। তুই যার দল করিস তার কোনো ক্ষমতা নেই, 4 বার পাতলা পায়খানা হলে লাঠি ধরে হাঁটা লাগবে। এখন কথা ঠিক এটা। আর আমি যার দল করি, ওহু আলা কুল্লি শাইইন কদির। তাই বললাম, তোর চাকা গেছে, কত ক্ষতি হতো, তুই টেকালে খেপিসকে, গাড়ি ভাঙবুকে? ওর হাতত লাঠিও আছে তো, আমার হাতত কিছু নেই।
আমি ছেলেবেলে কাছে এসে বললাম, বাদান শোনো, তোমরা যে 16ই ডিসেম্বর লিখতেছে, তোমাকে দেশ কি বিজয় হচ্ছে? এই বাংলাদেশ কি বিজয়ের স্বাদ পাচ্ছে? ছেলেরা বলতেছে, হুজুর আপনি কি বুঝাবার চান? আমি বললাম, তোরা তো হলি কয়দিন হলে? এই মালওয়ানের বাচ্চা ভারতের, তারা সব সময় শঙ্কা করেছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একত্র যদি থাকে তাহলে আমরা মাথা তুলে দাঁড়াবার পারবো না। মাথা তুলে দাঁড়াবার গেলে এদেরকে ভাঙ্গা লাগবে। এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যদি এক থাকে, ওরা মাথা তুলে দাঁড়াবার পারবি না। মাথা তুলে দাঁড়ানোর জন্য ভাঙ্গা লাগবে। ধরে কোন কী করা লাগবে? দুই ভাইক ভেন করা লাগবে। কিভাবে ভেন করা যায়? দীর্ঘদিন সেই পায়তারা করছে, জানেন? পায়তারা করে বাংলাদেশকে এরা সহযোগিতার নামে স্বাধীনতা দিয়ে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেছে, যার প্রমাণ হলো আমাদের ঘরের বউ। জোরে কোন কথা ঠিক না? আপনি যান আগামীকাল, খালি আমি আপনাকে বলতেছি, লেখেলেন, খালি আগামীকাল বলবেন এটিএন বাংলার চ্যানেলাই দেখবি। ভারতের কোনো চ্যানেল যেন আমার ঘরত না চলে। বউ লব উল্টা কবি, আমি থাকবই না। আমি কই, কি রে, খালি চ্যানেল না দেখ, থাকবো না। তোমার ভাত না গেলে কি হবে? খালি কইয়া দেখেন যে ভারতের চ্যানেল দেখা চলবে না, বিশেষ করে দুটা চ্যানেল, স্টার জলসা জি বাংলা, এই চ্যানেল দেখা যাবি না, ওই আপনার ভাতই খাবি না। যারকে বাড়ি ডিশের লাগে না, তাহলে কইয়া দেখেন। আমি হিসাব করে দেখছি, আমাদের বউগুলা ইন্ডিয়ান চ্যানেল দখল করছে, আর আমাদের যুবকগুলা ইন্ডিয়ান হারবাল শেষ করে দিছে। মেয়েগুলো ইন্ডিয়ান চ্যানেল আর যুবকগুলো ইন্ডিয়ান হারবাল। প্রত্যেক দেওয়ালে দেওয়ালে সবুজ হলুদ কালারের বিজ্ঞাপন দিয়ে থাকে। ভিতরে লেখছে, ছোট জিনিস বড় করবেন, খাটো জিনিস লম্বা করবেন, আগামোটা গোড়া চিকন লেভেল পজিশন করবেন, বেশিক্ষণ থাকবেন, তাহলে এই ওষুধ 2 মাস খান, 2 মাস খান। 2টা মাস খাইলে যে কি হবি, মানে যা আসলো সবই যাবি রে, সবই যাবি। হাসতেছে। এই ভারত আমাদের বাংলাদেশকে স্বাধীনতার নামে আমাদেরকে অঙ্গরাজ্য বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? 500 টন ইলিশ আমরা দিলাম, 500 টন ইলিশ আমরা দিলাম। পরের দিন ওরকে মাথা ঘুরে গেল, পেজ বন্ধ। জীবনে কোনোদিন কাউকে কিছু দিলে কেউ রাগ করে? পেঁয়াজ বন্ধ। কি শুরু হলো? 250 গেল। আমরা গরম, বর্তমান সরকারের খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা মিছিল আমরা বার করিনি। খালি ভয়, কি জানি হয়, যত গরম বইয়ের ওপর যায়। বউ ও আগেকার অভ্যাস আছে, স্বামী যে মারছে চর, বউ কেমন চল, জানিস তুই পেঁয়াজের দাম কত? তো করছে আমার অভ্যাস হয়ে গেল। অভ্যাস মানে অভ্যাস কম কর, মানে আগেকার অভ্যাস আছে, খ্যাচ খ্যাচ করে ঘুরতেছে, বুঝলেন না? স্বামী চল মারছে, কম খা। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে পেঁয়াজ না খেলেও তরকারি স্বাদ হয়। এটা কয়া প্রধানমন্ত্রী তা ভাইরাল হসে ভাই। আল্লাহর বান্দারা মাঝে মধ্যে 2-1টা কথা বাস্তব ভিত্তিক বলার দরকার আছে না নাই? এখন আমরা চলে যাব মূল আলোচনায়। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর নবী সমস্ত সাহাবীরা বসে আছেন, নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন। তাহলে মেহরাবটা কি? আল্লাহ যখন এ আয়াত নাজিল করলেন, ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়ে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। আর মক্কার কাফেরেরা মদিনাকে যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া, নামাজ দিয়া, দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। এই মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। সাহাবীরা যখন আসতো, আমরা তো তসবি নিয়ে যাই, তসবি, আর ওনারা যখন আসতো অস্ত্র নিয়ে এসে মেহরাবের মধ্যে জমা রাখতো। সোনালা খাবেন না?
যদি কাফেরেরা দেখে নামাজ পড়বার আসার সময় অস্ত্র নিয়ে আসে রে, হয় এরা কোন জাতিরে। আমি আহলে হাদিসের মধ্যে ওয়াজ করতে গেছি। আহলে হাদিস এটা হচ্ছে বাগমারা, জুমার দিনে, শুক্রবার দিন জুমার দিনে ওয়াজ করতে গেছি। আজকে যেরকম ওয়াজ করলাম দিনের বেলা, তো ওখানে আমাকে ইমামতি করতে দিল না। মানে ওরা আহলে হাদিস, তো ওরা হানাফি খুব একটা পছন্দ করে না। তা আমি দেখলাম ওখানকার ইমাম হাতত একটা লাঠি নিয়ে খুতবা দিচ্ছে, এরকম খুতবা ধরে এক হাতত একটা মোটা হাইয়া মোটা একটা লাঠি। তো লাঠি নিয়ে তখন খুতবা শেষ করলো। নামাজের পর আমি ইমামকে বললাম, কে ভাই লাঠি কেন? তখন কয়, হুজুর আপনি এত বড় আলেম হয়ে জানেন না লাঠি নেওয়া সুন্নত? আমি বললাম, লাঠি নেওয়া সুন্নত এটা কি খালি ভিতরে না সব জায়গা? তখন করছে, না আমরা খালি ভিতরে এলেই বাইরে এলেই নেই। আমি বললাম, আমার গাড়ির মধ্যে যাই দেখেন একটা লাঠি আছে। তখন ইমাম সাহেব কয়, লাঠি খেন? আল হাদিস ইমাম বলতেছে, আপনার গাড়ির লাঠি খেন? বিপদ হতে পড়িস নি। আমার ড্রাইভার রাত 2টার সময় আমাকে বলতেছে, হুজুর আপনি গেটত নামেন, আমি গাড়ি রাখার জায়গায় গাড়ি রাখতেছি, আমার মার্কেটের সামনে গাড়ি রাখে। তো গেটত নামে দিয়েছে, আমি বিসমিল্লাহ গেট খুলছি। ভাই গেটের ধারের জামের কাছে তাহলে 5টা কুত্তে, ওটা তার আমি জানি না। ওরা আমার গাঁওতে কালো কাপড় দেখে ওর কাছে কী জিকির উঠলো। বর্তমানে কুত্তে 2 দল দেখতে পারতেছে না, একটা হলো মুয়াজ্জিনের দল আর একটা হলো হুজুরের দল। দেখবেন আজান যখন শুরু করবি, এই শালার কুত থেকে দৌড়ে আসে, ও করতেছে, গান হচ্ছে বাজনা হচ্ছে, এরকম মুখ বিজলার নাই, কিন্তু আজান শুরু হলে কি করে? আপনাকে এরকম হয় না? এত গান বাজনা হয়, এরা কোনোদিন মুখ বিজলায় না, কিন্তু মুয়াজ্জিনের আজান শুরু করলে শুরু করে। ব্যাপার কি? যে ভিতরে ঢুকছি, ওই 5টা কুত্তা আমাকে ধুমরু দেওয়া শুরু করলো, খাও খাও করে ধরলো, মনে হয় আমার পাঞ্জাবি ছেড়ে ফেলবে। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা লড়ে না। আমি ইন্না লিল্লাহ পড়ি, কুত্তা লড়ে না। আমি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা, এই কোরআনে আয়াতটা পড়তেছি, এরপরেও যখন কুত্তা নড়ে না, আমার কাপড় ছিঁড়বে পড়ায়, এমন সময় আমার মন বলতেছে, এখানে যদি তোর হাতে একটা লাঠি থাকতো, এ দোয়া দরুদ কিছুই লাগতো না। একটা বাড়ি যদি কুত্তার কান সারাত মারবার তো, তাহলে 4টা কুত্তা এমনি খেউ খেউ করে দৌড় মারতো। ধরে কোন কথা ঠিক কিনা? আমি বুঝতে পারলাম, যখন বাংলাদেশে দোয়া দিয়ে দরুদ দেওয়া হবে না, তখন বাংলাদেশের মুসলমানের হাতে লাঠি লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করছেন কুত্তের খুবই জোর? যারা খাং খাং করতেছে, তোকে বসামো, তোকে সাইজ করমো, তো আসলে এই শালাকের কিন্তু জোর নেই, খালি কান সারাত করে একটা লাঠি যদি মারেন, বুঝলেন, আর সবাই খালি লাঠি হাতত নিয়ে থাকবেন, একটা কুত্তেও সাইড দিয়ে থাকবে। কথা কর না কেন থাকবে? কিন্তু আমাকে নবীর সন্ন্যত লাঠি নাই। যদিও থাকে মসজিদের মধ্যে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার মেহরাবের মধ্যে কি গল্প হচ্ছে রা? কি গল্প? দোয়া দোয়া হবি পরে, বাইরে থেকে দোয়া, ভিতরে আসো বাবা। দোয়া যে সত্য মতো চাওয়া লাগবে। বিশ্বাস তোমায় দোয়া করবার কাছে, এতে বগুড়া বিশ্বাস তোমার হলো না? আগের 5 ফিট থেকে 1 সিন যাচ্ছে দোয়া। দোয়া একেবারে দোয়া, হাত তুলে দোয়া করছে, দোয়া করে দেখে জুতে নেই, মানে জুতে থুয়া দোয়া করছে, দোয়া করেই দেখে জুতে নেই। এ জুতা কে নিল রে, জুতা কে নিল রে? একজন দৌড়ে এসে চুপ, লিখছে লেখ, তোমরা দোয়া করো, যারা জুতে লিখছে আল্লাহ দান তার হেদায়েত দেয়। আর আবার দোয়া করতেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ যারা জুতে লিখছে এরকম হেদায়েত দাও। আপনাদের কি মনে হয় হেদায়েত হবে না? হবে? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী বলতেছে, হুজুর একটা মেয়ে চুরি করছে, নাম হলো ফাতেমা। হুজুর জীবনে কোনোদিন চুরি করে নাই, প্রথম চুরি করেছে, মাফ করা যায় কিনা? সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন, আমার ফাতেমাও যদি চুরি করত, চুরি করলে চোরের হাত কাটা আইন চালু করা বাদ দিয়ে দোয়া করলে সে মুনাফিক হয়ে যাবে। চোরের জন্য কোনো দোয়া করা যাবে? তো এখন দোয়ারও শর্ত আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কাছে যুবক বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা সন্তান দেয়। হুজুর খালি সমানে দোয়া করে। পরের বছর কী দোয়া করলেন, ভালো করে করেন, আবার দোয়া করছে।
তৃতীয় বছর এসে কয়, হুজুর আপনি ওলি না কলি, দোয়া করেন সন্তানের বাপ হই না। আব্দুল কাদের জিলানী চোখ বন্ধ করে বলতেছে, বিয়া করছে? কয় না। বিয়া করিস নে? লেখাপড়া করে না, কোনো কিছু করে না। হুজুর দোয়া করবেন পরীক্ষার জন্য পাস করি। কোথা করব? বিয়া কর, তারপরে দোয়া করা যাবি সোল হওয়ার। সোরে কোন কথা ঠিক কি না? এই বিয়াই করিস নি, লেখাপড়াই করেনি, নামাজ রোজা করে না, উনি দোয়া চায়, এতই সোজা? তাহলে আমার করাটা সময় নষ্ট। আস্তাইনু, দোয়ার কথাই তো বলতেছি। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্যর নামাজের মধ্যে তুমি চাও, তোমার চাইতে দেরি হবে কিন্তু আল্লাহর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ কর। আল্লাহ নবী মেহরাবের মধ্যে গেলেন, মেহরাবের ভিতর থেকে ধূসর বরণ একটা থলিয়া, ধূসর বরণ একটা ব্যাগ বের করে নিয়ে আসলেন। সাহাবীরা তাকায় দেখে নবী ব্যাগের ভিতর থেকে একটা জিনিস টেনে টেনে বের করতেছে। প্রত্যেকটা সাহাবী দেখতে দেখতে একসময় চোখে তাদের মনে হয় একটা ছানা বড়ার মতন। হঠাৎ বিজলি যদি চমকে, বিজলি চমকে আপনার চোখটা যেমন হয়, ওই কাপড়টা জুব্বাটা যখন টেনে বের করতেছে, প্রত্যেকটি সাহাবীর চোখটা যেমন ঝলসে যায়। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন, কিন্তু হুজুর এই জুব্বাটা দিয়ে আপনি কি বলবেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা ধূসর বরণ থলিয়ার ভিতর থেকে টেনে বের করলাম, এই জুব্বা পরে আমি আল্লাহ তাআলার সঙ্গে দেখা করেছি। যেই জুব্বা তোমাদের দেখাইতেছি বাজান, এই জুব্বা পরে আমি উম্মে হানির ঘরে ঘুমাইছিলাম। এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে গেলাম। এই জুব্বা পরে আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করলাম। এই জুব্বা পরে আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। এই জুব্বা পরে আল্লাহর সঙ্গে আমি মেরাজ করেছি। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে আমি সমস্ত ফেরেশতাদের ইমামতি করেছি। জোরে গান সুবহানাল্লাহ। আমি সেই জুব্বা পরে আবার যখন ফিরে আসলাম মক্কায়, আসার পরে এই জুব্বাটা আমি বিশ্বাস করে এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিয়েছি। আর কোনো দিন এই জুব্বা আমি পরি নাই। ওগো আমার সাহাবীরা, আমি নবী কোনোদিন পৃথিবী থেকে বিদায় নেব না, কিন্তু মানুষ হিসাবে আমাকে বিদায় নেওয়া লাগবে। এখানে কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে, নবী কিয়ামত পর্যন্ত জীবিত। নবী কোনোদিন মৃত্যুবরণ করতে পারে না, কিন্তু একজন মানুষ হিসাবে, আব্দুল্লাহর ছেলে হিসাবে, আমিনার সন্তান হিসাবে, ফাতেমার বাবা হিসাবে, হাসান হোসেনের নানা হিসাবে আমাকে বিদায় নেওয়া লাগবে। কিন্তু নবী হিসাবে কলেমা থাকবে যতদিন, নবী থাকবে ততদিন, আজান থাকবে যতদিন, নবী থাকবে ততদিন, নামাজ থাকবে যতদিন, নবী থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন, আল্লাহর নবীও থাকবে ততদিন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যে আমরা কেউ বলবো না নবী মারা গেছে। নবী মারা যায়নি, আমাদের নবী হলেন হায়াতুন নবী। ধরে বলেন কি নবী? হায়াতুন নবী। আমরা গজলের মধ্যে বলি না, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। কোন দিন কেউ কইছেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার? ময়রা কছেন কয়ে দেখেন তো দেখি। আমি এক হুজুরকে বললাম, উনি যখন মদিনায় জিয়ারত করতেছে, আমি কইলাম যে এটা কি? কয় হুজুরের রওজা। এই যে সামনে দেখতেছেন, এটা আল্লাহ রাসূলের রওজা। তারপর আবু বকরের কবর, উমরের কবর। আমি কইলাম হুজুর এই তিনটে এক শামিল করলে কি হয়? আমাকে কি শামিল? আবু বকরের কবর, উমরের কবর, নবীরও কবর, যেই কছি কবর। না, আল্লাহ রাসূলেরটা কবর কওয়া যাবি না। উমরেরটা কন, আবু বকরেরটা কন, কিন্তু নবীরটা কবর কওয়া যাবে না। কারণ আবু বকরের জানাজা হয়েছে, উমরের জানাজা হয়েছে, নবীর জানাজা হয়নি। মানুষ মরে গেলে জানাজা হয়, বাঁচতে জানাজা করে কেড়ে। এর মধ্যে কিন্তু গুরু তথ্য আছে, কঠিন খবর আছে। যে খবর আজকে আমি দেবো না, আজকে এই দুটো আয়াতের উপর আপনাদের সামনে আলোচনা হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, না বিরক্ত হচ্ছেন? কেবল বাঁচতেছে রাত 11:15।
ওয়াজ খুব বেশি হয়নি, খুব বেশি হলে 1.5-2 ঘন্টা হচ্ছে। না না, গুরু খবর না, সহি খবর, কোরআন হাদিস থেকে খবর দেবে ইনশাআল্লাহ। সবাই পিছনে যারা আছে কথা কয় না করে। এ তাবারক আছে নাকি? তাবারক আছে নাই? কোনো টেনশন নাই, তাবারক থাকলে একটু টেনশন হয়, মানে শেষের দিকে কিছু লোক বাড়ে ওই পোলা খাওয়ার জন্যে। তো মাশাআল্লাহ এখানে পোলা খাওয়ার কোনো নিয়ত নাই, আল্লাহর কোরআন নবীর হাদিস শুনে হেদায়েত পাওয়ার নিয়ত, জোরে বলেন আমিন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমি চলে যাব, এত দামি জুব্বা নিয়ে যাব না, আমি তোমাদের মধ্যে, হ্যাঁ মনোযোগ দিয়ে শোনেন, তোমাদের মধ্যে এই দামি জুব্বাটা কাউরে না কাউরে দিয়ে যাব। যেই বলেছে তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী মাজা খারাপ বোঝেন না, চমকে উঠছে, রে এত দামি জুব্বা নবী কাক দিবে? যেই জুব্বা পরে নবী আল্লাহর সঙ্গে দেখা করছে, যেই জুব্বা পরে বাইতুল মামুরে ফেরেশতাদের ইমামতি করছে, যেই জুব্বা পরে বাইতুল আকসায় নবী রাসূলের ইমামতি করছে, যেই জুব্বা ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহর কাছে নবীকে নিয়ে গেছে, সেই জুব্বা নবী কাক দিবে? নবীর কাছে একজন সাহাবী আবু বকর মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝে আমি পাই, কারণ আল্লাহর নবী বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার আপন থাকে, বন্ধু থাকে, সে বন্ধুর নাম হলো আবু বকর। নবী বলেছেন সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের গাড়ে সুরের মহব্বতের নেকির ওজন বেশি হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা আল্লাহ পাক আমাকে সালাম দেয়, আল্লাহ পাক আমাকে সালাম দেয়। সাহাবীদের মধ্যে আবু বকরকেও আল্লাহ পাক সালাম দেয়। আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে রাসূলের শ্বশুর ছিলেন, মা আয়েশার বাবা। কার বাবা? মা আয়েশার বাবা, নবীর শ্বশুর। মনে করতেছে জামাই হিসেবে, শ্বশুর হিসেবে তো জামাইটা আমাকে দেওয়ার কথা, আবার ওই দিক দিয়েও তো আমি কমজোরি না, মনে হয় জুব্বা আমি পাই। আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে একজন সাহাবী মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝা আমি পাই, জুব্বা বুঝা আমি পাই, কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে এই দুনিয়াতে কেউ যদি নবী হতো লাকানা ওমর, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে, কিন্তু আমি শেষ নবী বলে ওমর নবী হবার পারল না। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ আমার ওমরকে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমি যে একটা কথা, নবী যে কথা বলে সে কথা কি নিজে কয় না আল্লাহ কয়? এ কথা কর না কেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। তাহলে এই কথা তো নবী কয় না, আল্লাহ কয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন আমার এই কথার সম্মান রক্ষার্থে আল্লাহ ওমরকে হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। দুনিয়াতে নবী না করলে হবে, হাসরে দাঁড় করায় দিবে। আল্লাহ রাসূল বললেন যেই কাতারে প্রথম থাকবে দাউদ আলাইহিস সালাম, ওই কাতারের 2 নম্বরে ওমর, 3 নম্বরে থাকবে সুলাইমান। খুব খেয়াল করবেন, নবীদের মধ্যে 2 জন নবী খুব চালাক, একটা হলো মূসা আর একটা হলো সুলাইমান। যে সমস্ত বাচ্চারা সকালে মুখস্থ করলে বিকালে ভুলে যায়, বিকালে মুখস্থ করলে রাতে মনে থাকে না, এরকম বাচ্চা আছে না নাই? তাদের ডান হাতে এই 2 নবীর নাম আরবিতে লেখে 21 দিন যদি বেঁধে দিয়ে রাখেন, এই 2টা নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ তার জেহানি শক্তি ফিরাই দিবে। ধরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা হলো দাউদ কে সুলাইমান, আর একটা কে মূসা কালিমুল্লাহ। আমরা মূসা কালিমুল্লাহর বহু চালাকের ওয়াজ কোনো বক্তার কাছে না শুনলে আমার কাছে আপনারা শুনছেন, শোনেন নাই? কিন্তু সুলাইমানের চালাকি জানেন? সামান্য একটা বলি, ওই আটা, এক গামলা আটা নিয়ে বুড়ি যাচ্ছে, সারাদিন কাজকাম করে যা মজুরি পাশে 1 গামলা আটা, এটা নিয়ে বুড়ি যাচ্ছে। যাওয়ার সময় ঘূর্ণিঝড় উঠে গামলা আছে কিন্তু আটা নেই, মানে এমন একটা ঝড় উঠছে বুড়ির মাথার গামলা আছে কিন্তু আটা নেই। বুড়ি কয় কে রে, এ আটা গেল কোথায়? তো মেয়ে মানুষ তো বোঝেন, কোনো বিপদে পড়লে তার অবস্থা কি হয়, চিল্লাচিল্লি করতেছে, আল্লাহর আক্কেল নাই, আল্লাহর আক্কেল নাই। সারাদিন কাজকাম করে আটা নিয়ে বাড়িতে যাচ্ছে, আমার সন্তানরা না খেয়ে আছে, আল্লাহর আক্কেল নাই। এমন সময় ছোট্ট সুলাইমান রাস্তায় খেলাধুলা করতেছে,
সুলাইমান থেকে বলে, বুড়িমা কান্দেন কেন? বলে, আমার গামলা আছে, আটা নেই, সারাদিন কাজ কাম করে আটা নিয়ে বাড়িতে আসতেছিলাম, আমার অভুক্ত ক্ষুধার্ত বাচ্চারা রুটি খাবে, আর এখন গামলা আছে, আটা উড়ে কোথায় যায়? তো সুলাইমান বলতেছে, বুড়িমা এই জায়গাতে একজন লোক আছে, আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো, তার নাম হলো দাউদ, তোমার এই বিচার তুমি তার কাছে দাও। তো এখন এই ছোট বাচ্চার কথা শুনে বুড়িমা দাউদ নবীর কাছে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী দাউদ, আল্লাহর সঙ্গে নাকি আপনার সম্পর্ক ভালো, আল্লাহ আমার আটাগুলো চুরি করে নিয়ে গেল, তা আল্লাহর একটা বিচার হবে? দাউদ নবী তো চিল্লে উঠছে, কি বুড়ি কয় ঘিরে, সারাদিন কাজ কাম করে এক গামলা আটা নিয়ে আসতেছি, সে আটাটা গেল কোথায়, তাহলে বিচার করে দেন। দাউদ নবী বলতেছে, বুড়িকে এক বস্তা আটা দে, আর কুলি বলেছে বাড়ি পর্যন্ত পৌঁছে দে। তো কুলি মাথা আটার বস্তা নিয়ে যাচ্ছে, বুড়ি খুব খুশি, যাক ছোট বাচ্চার কথা শুনে কামি হলো। রাস্তায় সুলাইমান বলতেছে, বুড়ি খবর কি? বলে, বাবা তোমার কথা মতো কাম করে এক বস্তা আটা পাইছি। সুলাইমান বলে, বুড়িমা সামান্য এক বস্তা আটা নিবেন কেন? বিচার হয়নি, কারণ যে আটা নিয়ে গেছে সে আটা আপনি ফেরত চান। এবার ছোট বাচ্চার কথা মতো বুড়ি দাউদ নবীর কাছে গিয়ে বলতেছে, আপনার বাইতুল মালের আটা আমি চাই না, গামলার আটা ফেরত চাই। আপনি বিচার করেন, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক, আল্লাহর নবী। দাউদ চিল্লায় বলে, বুড়ি রে, তো কে পাঠাইছে? এইরকম বুদ্ধি, তুই যে খুশি হয়ে কুলি আটা নিয়ে যাচ্ছে, খুশি হয়ে সামনে রেফলাইট করলি, আর ফেরত আসলি আটা চাষ গামলার, কে? ছোট্ট একটা বাচ্চা। ডাক দিয়ে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো, সুলাইমান আমি বাবা হইয়া বিচার করে এক বস্তা আটা দিলাম, আর তুমি কেন বুড়ি ফেরত দাও? সঙ্গে সঙ্গে সুলাইমান নবী বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যখন বিচারক মানা হয়, সে নিজের ইচ্ছায় বিচার করবে না, বিচার করবে কার ইচ্ছায়? আদল ইনসাফ সহকারে। বুড়ির আটা চুরি হয়ে গেছে, সেই আটা কে নিয়ে গেল সেই বিচার আপনি না করে আপনি বাইতুল মালের একজনের আটা দেন, এটা বিচার হলো? দাউদ বলে, তাহলে কেমনে বিচার করব? বাতাস আটা নিয়ে গেছে। সুলাইমান বলতেছে, বাতাস বড় না আপনি বড়? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে, বাতাস বলেন, পানি বলেন, আগুন বলেন, মাটি বলেন, যা বলেন, ফেরেশতা বলেন, আকাশ বলেন, জমিন বলেন, সব চাইতে যত মাখলুকাত মানি সৃষ্টি, আর মাখলুকাতের ভিতরে আল ইনসানু আশরাফুল মখলুকাত। জোরে গান সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন ফেরেশতা বড় না আমরা বড়? আমরা তো অনেক সময় বলি, লোকটা ফেরেশতার মতো, লোকটা ফেরেশতার মতো, তখন খুব খুশি হয়, যাক আমার ফেরেশতার সাথে তুলনা করলো রে। আপনি যদি কাকু বলেন যে ডিসিটা পিয়নের মতো, ডিসিটা পিয়নের মতো, তাহলে খুশি হবে কে রে? ডিসি পিয়নের সাথে তুলনা করলো কেন? আপনি যখন কোনো ফেরেশতার সঙ্গে তুলনা করবেন, আপনি একই তুলনা করছেন। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান বলে, বাবা যেই বাতাস আটা নিয়ে গেছে, আপনি আল্লাহর কাছে বলেন সেই বাতাস আটা কেন নিল? আপনি যোগাযোগ করেন, নেটওয়ার্ক ক্লিয়ার আছে, জোরে কান সুবহানাল্লাহ, নেটওয়ার্ক ক্লিয়ার আছে, আপনি মোবাইল নম্বরে যোগাযোগ করেন। দাউদ আল্লাহকে বলে, মাবুদ গ, সারাদিন কাজ কাম করে বুড়ি আটা নিয়ে বাড়িতে আসতেছিল, সে আটাটা কোথায় গেল? আল্লাহ জানায় দেয়, দাউদ রে, সাগরের মধ্যে একদল লোক জাহাজে বিপদে পড়েছে, হাজার হাজার মন খাদ্য জাহাজের উপরে,
হঠাৎ জাহাজের তলা ফেটে পানি উঠতেছে, চিৎকার করে বলতেছে, আল্লাহ আমাদের জাহাজটা যদি কুলে ভেঙে যায় তাহলে আমাদের যত কিছু আছে সব তোমাকে দান করব। আর সদকাতু তারুদ্দুল বালা, এই দান করার নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি বুড়ির আটা আটা বাতাসের মাধ্যমে নিয়ে ওই জাহাজের যেখানে ফেটে ছিদ্র হয়েছে ওই আটাটা গুলি করে সেই জায়গায় লাগানোর ব্যবস্থা করেছি। এখন জাহাজটা কুলে ফেরার সঙ্গে সঙ্গে ওই আটাগুলো সব তারা দান করে দিবে। সুলাইমান বলে, বাবা যেখানে বুড়ি 1000 মণ আটা পাবে সেখানে 1 বস্তা আটা কেন দেন? কারণ বুড়ির আটা দিয়েই তো জাহাজের তলার ছিদ্র বন্ধ হয়েছে। এখানে হাদিসটা হলো আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাকে বলেছে, হুজুর আমরা যুবকেরা মসজিদের জন্য মাহফিল করতেছি, আপনি ওয়াজের মিডল পয়েন্টে একটু বলবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট মাজা কারা কারা তোলে দেখেন তো দেখি। ওই যে এক মুরব্বী তুললো, একজন ছোট বাচ্চা খাড়া হয়ে থাকলো। বুঝতে পারছেন তাই না? বুঝতে পারছেন? যদি কেউ বোঝে যে এখন আমি দান করবো না, উঠি, আল্লাহ ঠেকাও পড়েনি, আপনার টাকা আপনার কাছেই থাক, ওটা নিয়ে কবরত যাবেন। 1 বস্তা টাকা নিয়ে কবরত যাওয়ার পারবেন না? মুনকির নাকি যখন প্রশ্ন করবি 1 তোলা দেবে, যা পিটাপিটি শুরু হইবে। আপনি টাকা নিয়ে যা লাগবেন, আপনার টাকাকে আল্লাহ সাপ বানায় দেয়, বিচ্ছু বানায় আপনার কবরে পাঠাই দিবে। যা মার, চেহারা বরাবর খালি কষে আমার। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে ভালো মুসিবত দূর হয়ে যায়। 1 গামলা আটার বিনিময়ে 1000 বস্তা আটা পায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আমার সব সম্পদ আমি তোমাদেরকে দিয়ে রাখছি, তোমরা মনে করো না সম্পদের মালিক তোমরা। আমি এটা আমানত স্বরূপ রেখেছি, যদি চাই তাও মাত্র যারা দিবে আমানত তাদের অর্জন হবে, তারা জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মসজিদের জন্য আপনাদের কাছে চাচ্ছি, এই বাচ্চারা কোথায় রে? ব্যাগ ট্যাগ ফাটিয়ালার আছে নাকি আশেপাশে? হ্যাঁ নাকি ব্যাগ না রুমাল নাকি? হ্যাঁ ব্যাগ নিয়ে যাও বাবা, সবাই দিবেন, সবাই দিবেন, যা পারেন। 10, 20, 50, 100, 500 জন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, বসেন, আবার আলোচনা শুরু হবে। ওমর ফারুক মনে মনে বলতেছেন, জুব্বা বুঝে আমি পাই। এটা বুঝাইতে গিয়ে আপনাদের কোন জায়গায় রাখছি? সুলাইমান আলাইহিস সালাম সামনের ওমর, তার সামনে দাউদ আলাইহিস সালাম। নবীদের মধ্যে 2 জন নবী হলেন চালাক নবী। ধরে কোন কি নবী? সুলাইমান মনে মনে চিন্তা করে, আমার বাবার পাশে তো আমারই থাকার কথা, কিন্তু মাঝখানে নবীটা ঢুকলো কে? মাঝখানে নবীটা ঢুকলো কে? এটা জানার জন্যে পিছন দিক থেকে সুলাইমান ওমর ফারুকের পিঠের উপরে হাত দিয়ে বলতেছে, মা ইসমুকা, আপনার নাম কি? আপনি কোন নবী? আপনি কোন নবী ভাই? আপনার নামটা কি জানতে চাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলবেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। সূরা রহমান। ওমর ফারুক বলবেন, কে গো তুমি? আল্লাহ হাসরের ময়দানে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, আখিরাতের আদালতে আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিবে। আজকে আসামের কাতারে দাঁড়ে আমার পিঠে হাত দিয়ে বলো, কোন নবী ভাই? আমি কোনো নবী না, আমার নাম হলো ওমর, আমার নাম হলো ওমর। যেই বলবে আমার নাম ওমর, সুলাইমান বলবেন, যত নবী আল্লাহ পাঠাইছে ওমর নামে তো কোনো নবী নাই, তাহলে আপনি নবীদের কাতারে কেন দাঁড়াইছেন? ওমর ফারুক বলবেন, এটা নবীদের কাতার তো আমি জানি না। সুলাইমান বলবে, আপনার সামনে যিনি দাঁড়াইছে তিনি হলেন দাউদ, আর আমি হলাম সুলাইমান। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলবে, আল্লাহ আমি কত বড় বেয়াদবি করেছি, আমি নবীর কাতারে কেন দাঁড়াইছি? আল্লাহ বলে, ওমর দোস্ত তোমার না, আমার নবী বলেছিল আমার পরে কেউ যদি নবী হতো তাহলে আল্লাহ ওমরকে নবী বানাইতো। দুনিয়াতে তোমাকে নবী করে পাঠানো হয় নাই, কিন্তু নবীকে আমি এত ভালোবাসি, নবীর কথার দাম রাখতে গিয়া
আজকে হাসরের ময়দানে নবীদের কাতারে তোমাকে দাঁড় করাইছি। ওমর ফারুক বলবে, আল্লাহ, নবীদের কাতারে দাঁড় করায়া আপনি খুশি করবেন নবীকে, আপনি খুশি হবেন, কিন্তু আমি ওমরকে খুশি করতে পারবেন না। আল্লাহ বলে, ওমর কি হলে তুমি খুশি হও? ওমর তখন বলবে, আল্লাহ, বিশ্বনবীর উম্মতের কাতারে দাঁড়াতে আমি বড় খুশি হই। সুবহানাল্লাহ কন্যাকে। সেই ওমর মনে মনে বলবে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। ওমর ফারুকের বাম পাশে একজন সাহাবী মাথা নিচু করে মনে মনে চিন্তা করবে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম আল্লাহর নবীর ডবল জামাই। যেরকম কি জামাই? ডবল জামাই। যার ডিগ্রি হলো ডবল জামাই, ডিগ্রি কি? জিন নুরাইন। আজকে আমাদের বাংলাদেশে নবী নূরের না মাটি নিয়ে তর্ক আছে, কিন্তু জিন নুরাইন নিয়ে কোনো তর্ক নেই। যারা বলে নবী মাটির তৈরি, তাদেরকে আমি বললাম, কে ভাই, এই জিন নুরাইন মানে কি? দেখো, দুই নূরের অধিকারী। তো দুই নূরের অধিকারী কি করে হলো? বলে নবীর দুই মেয়েকে বিয়ে করছে বলে দুইটা নূরের অধিকারী বলা হয়েছে। তখন নবীর মেয়েরা যদি নূর হয়, নবী কি? হচ্ছে না হুজুর, ওই জায়গার তোমাকে তর্ক না, তর্ক হচ্ছে নবী মাটির। কথাটা বলছেন, যে তর্ক যদি নবী মাটির হয়, তাহলে নবীর মেয়ে কি নূর হবে? কথা কন না কেন? হবে বাপি যদি মাটি হয়, মেয়ে কি করে নূর হয়? তাহলে জিন নুরাইন কেন বলতেছে? এই নিয়ে আমাদের বাংলাদেশে একটা তর্ক আছে। আমি এই তর্ক বাগিসদের বলবো, আমাদের বগুড়াতে আছে, আছে না নাই? দরকার আছে না নাই? আশরাফ আলী সিদ্দিকী একলা একদিকে। আমরা সবাই সবাই যা কই পেড়ে ফেলে দে। তো আল্লাহ রহমত, বর্তমানে বাংলাদেশে ওর ওয়াজ বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগে আমার সাথে ছিল ওই নন্দীগ্রামে, হচ্ছে সিদ্দিকী বাদ দিয়ে ওয়াজ করেন, কারণ যেখানে যাই খালি ফেতনা বাজায়, ফেতনা। আসলে ফেতনার দরকার নেই। আমি বলবো, নবী নূরেরও না, নবী মাটিরও না। তাহলে নবী কি? নবী হচ্ছেন আল্লাহ পাক যেভাবে তাকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ ভালো জানেন। জোরে কোন কথা ঠিক কি না? কারণ যখন ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিচ্ছে আল্লাহর নবী, জিবরাইল যখন পা বাড়াইছে, আল্লাহ বলতে যে খবরদার এদিকে আসিস না, অস্তিত্ব পড়ে ছাই হয়ে যাবে। জিবরাইল বলে, আল্লাহ, আমি নূরের তৈরি ফেরেশতা, নূরের তৈরি দরজা পাড়ি দিবার পারবো না। আল্লাহ বললেন, পারবা না, তুমি ওখানে ব্রেক করো। যেখানে যে ফেরেশতা জিবরাইল ব্রেক করছে, সেখান থেকে আমাদের নবী নির্দ্বিধায় ওই নূরের তৈরি পর্দাগুলো পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। পিছন থেকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, আপনি কিসের তৈরি গো আল্লাহর নবী? এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়ে আপনি আল্লাহর আরশে যান, যেখানে আমি নূরের তৈরি, ফেরেশতা পুড়ে অস্তিত্ব ছাই হয়ে যাবে। আপনার ব্যাপারে কি জানা যাবে? রাসূল বললেন, জিবরাইল, আমি কিসের তৈরি আমি কেমনে জানবো? যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানেন। আচ্ছা, আমরা যদি এই কথার উপর একমত হই, আর তর্ক আছে? এ কথা কোন তর্ক আছে? কিন্তু না। ডবল জামাই মাথা নিচু করে মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হইলাম আল্লাহ নবীর ডবল জামাই। আল্লাহ নবীর মেয়ে ছিল 4টা। জোরে কোন কয়টা? মা খাদিজার পেট থেকেই কিন্তু সব সন্তান হয়েছে। নবীর সর্বসাকল্যে 8টা সন্তানের কথা পাওয়া যায়, 8টা। তার মধ্যে মেয়ে হলো 4টা, ছেলে হলো 4টা। আমরা মেয়ে 4টাকে জানি, চিনি, কিন্তু এই ছেলে 4টাকে আমরা জানি না। হ্যাঁ, ছেলে 4টা আছে, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম, এই 4টা ছেলে। আর 4টা মেয়ে হলো জয়নাব। জয়নাবের নাম অনেকে জানে না। একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, আর একটা তো সবাই জানি, খাতুনে জান্নাত ফাতেমা। খালি ফাতেমা করলে হবে না রে, এখনকার অনেক ফাতেমা বকরি চড়ায়। জোরে এখন কথা ঠিক কিনা? ফাতেমাও কয় না, কয় ফতে, ফতে। মানে ফাতেমা শর্ট করে ফতে কয়। চিন্তাও করে না কি নাম রাখলাম আর কি নামে ডাকতেছে। কি কন এরকম আছে না? কথা কন না কেন? অনেক ফাতেমা গ্রামগঞ্জে ফতে হয়ে গেছে, ফতে। খাতুনে জান্নাত সবাই বলেন প্রত্যেক দিন, প্রত্যেক জুমার দিনে সানি খুতবাই আপনাকে শোনায়নি? খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে 2টা মেয়েকে বিয়ে করেছে। প্রথম বিয়ে করেছিল রোকেয়াকে।
যখন আল্লাহ নবী হিজরতের সময় হলো, তার কিছুদিন আগে কিন্তু নবী ওসমানকে হিজরত করার কথা বলেছিল। হয়তো ওসমান তার নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে আবিসিনিয়ায় গেল। সেখানে কিন্তু অসুস্থ হয়ে মদিনায় ফেরার পথে রোকেয়া মারা যায়। রোকেয়া নবীর মেয়ে যখন মারা গেল, তখন নবী কিন্তু মেয়ের কাছে ছিল না, ওই স্বামী ওসমানের কাছেই রোকেয়া মারা যায়। নবী যখন হিজরত করে মদিনায়, নবী ওসমানকে ডাকলেন। ওসমান চোখটা রক্তের মতন লাল করে নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহ নবী বলে, ওসমান এত কষ্ট কেন? বলে, হুজুর আপনার মেয়ে আমার বিবি রোকেয়া মারা গেছে। আল্লাহ রাসূল বলে, ওসমান দুনিয়াতে মানুষ থাকার জন্য আসে না, দুনিয়াতে মানুষ যাওয়ার জন্যই আসে। চলে গেছে তো কান্দো কেন? যারা চলে গেছে ইমানের উপরে মুসলমান হইয়া মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। বরং আমরা যারা জীবিত আছি তাদের চাইতে মুসলমান মরে যাওয়াই ভালো আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন তো আমরা খুব বিপদে আছি। আল্লাহ নবী বললেন, ওসমান তুমি কি জন্য এত কান্দো? বলে, হুজুর আপনার জামাই ছিলাম, আপনার মেয়েটা মারা গেল। আল্লাহ রাসূল বলেন, আমার আর একটা মেয়ে আছে, এই কুলসুমাকে তোমার সঙ্গে বিয়া দিলাম। এই জন্য 2টা মেয়ের জামাই, সেজন্য বলা হয় জিন্নুরাইন। ওসমান গুণের আর একটা ডিগ্রি আছে, সেই ডিগ্রিটা হলো মারাত্মক, জগৎ বিখ্যাত ডিগ্রি, গানি। গানি আমরা সকলে জানি, আল্লাহু গানিয়ুন ও আনতুমুল ফুকারা। একমাত্র আল্লাহ হলো ধনী, বাদ বাকি সবাই কি? ফকির। তাহলে আল্লাহ ধনী আর বাদ বাকি সব ফকির। ও আনতুম ফুকারা মানে কি? সবাই ফকির। কিন্তু রাসূল বললেন ইল্লা, ইল্লা মানে ব্যতীত। ওসমানু গানিয়ুন, একজন ধনী আছে, তার নাম হলো ওসমান। আল্লাহ রাসূল যখন ইল্লা গানিয়ুন কইছে, তখন তো সাহাবীরা প্রশ্ন করবি। সাহাবীর প্রশ্ন কিন্তু আদবের সাথে, বেয়াদবের সাথে না। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতদিন জানি আল্লাহই ধনী, তো এই ওসমানটা ধনী কিভাবে হয় মানুষ হয়ে? আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি নবী বসে আছি, ইতিমধ্যে একজন সাহাবী এসে আমার কাছে কাঁদতেছে। আমি বললাম, কান্দো কেন? বলে, হুজুর আমার বাড়িতে খাওয়া দাওয়া নাই, অভুক্ত সবাই, যদি পারেন আল্লাহর হস্তে একটু সহযোগিতা করেন। আমি আস্তে করে আমার জুব্বাটা তুললাম। সাহাবী তাকায় দেখে আমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছি। সাহাবীটা মন খারাপ করে যাচ্ছে। মন খারাপ করে যখন যাচ্ছে, আমি তাকে ডাক দিলাম, কোথায় যাও? বলে, হুজুর আমি তো আর কি ক্ষুধার্ত, আমার চাইতে আপনি বেশি, এই জন্যই মন খারাপ। আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলেছেন, সাইলকারীকে এভাবে ফিরান যায় না। তুমি একটুখানির জন্য বসো। যেই বসে গেছে, এমন সময় নবী ডাক দেয়, আলী। সাহাবী মনে মনে কয়, নবী যাক ডাকতেছে, ই তো আরো গরিব রে। নবীর কাছে সাহায্য চাইলাম, পেটে পাথর বান্ধা, নবী ডাকতেছে আলী। আলী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ডাকেন কেন? বলে, তোমার এই গরিব ভাই আমার কাছে খাবার চায়, আমি পেটে পাথর বাঁধতে বসে আছি। আলী বলতে, হুজুর আমার খবর কি? আমার খবর কি? আমি তো আজকে কয়েকদিন হলে খাই নাই। আল্লাহ রাসূল বলে, আলী রে, এই গরিবকে দেওয়ার জন্য তোমাকে ডাকি নাই। আমার একজন সাহাবী ওসমান গনির কাছে, এই গরিবকে আমি খালি খালি পাঠাবো না, তোমার হাতে একটা চিঠি লিখে দাও, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসাও, আর চিঠির নিচে লেখো আমি নবীর নাম। এখান থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ রাসূল লিখতে পারতেন না। এই কথাটাই কিন্তু আজহারি বলছে। এই লিয়াজা হচ্ছে ভাই, নবী মূর্খ ছিলেন না, কিন্তু নবীকে দুনিয়াবি শিক্ষা থেকে আল্লাহ হেফাজত করেছেন। কারণ মক্কার কাফেরেরা যদি বলে, ওই যে লেখাপড়া করছে বানা বানা বলতেছে, কিন্তু আল্লাহর কোরআন কি বানানো? যখন আল্লাহর কোরআন কি বানানো? এই জন্য আল্লাহ ইচ্ছা করেই আমাদের নবীকে দুনিয়াবি শিক্ষা থেকে বঞ্চিত রেখে রুহানি আসমানি শিক্ষা দিয়ে, ইন্নী বুইসতু মুআল্লিমান, যখন সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। যিনি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছে, তাকে আবার লেখাপড়া করা লাগবে নাকি? এ কথা কর না কেন? আল্লাহ রাসূল নিজেই বলেছেন, ইন্নী, নিশ্চয় আমি, বুইসতু, প্রেরিত হয়েছি, মুআল্লিমান, শিক্ষক হিসাবে। এই জন্যই নবী কারো কাছে শিখে নাই, আল্লাহ শিখাইছে। সুবহানাল্লাহ কর না কেন? তো চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক লিখে নিচে নবীর নাম লিখে দিস।
আল্লাহ নবী বললেন, এই চিঠিখানা ওসমানের দরবারে নিয়ে যাও। গরিব সাহাবী চিঠি ওসমানের দরবারে নিয়ে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কেশিয়ার, এই 4 আনা গেল কোথায়? কি হিসাব করো? 4 আনার মিল পাচ্ছি না, 4 আনার হিসাব দাও, 4 আনা গেল কোথায়? গরিব পাইকারি 4 আনার জন্য যে কেশিয়ারে ধরছে, 2000 দিবি? যে 4 আনার জন্য কেশিয়ারক বেতাল করতেছে, 4 আনা কুটি গেল, 4 আনা হিসাব দাও, 4 আনা ব্যবহার করো। চিন্তা করতেছে 2000 না। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবার পারেন না, ভালো আছে, কিন্তু এমন কিরপুরের কাছে পাঠালেন যে 4 আনার জন্য কেশিয়ারক ছাড়ে না। আল্লাহ রাসূল বললেন, তুমি কি চিঠি দিচ্ছ? দেওয়ার পরিবেশ পাইনি। দাও, যাও। আয়সা দেখে কেশিয়ারের কপাল ঘামতিছে, ঘাম টপ টপ করে পড়তেছে। ওসমান গনি খালি একই কথা বলতেছে, হিসাব দে, 4 আনার হিসাব দিয়ে জাগা ছাড়, হিসাব না দিলে তোমার ছুটি নেই। গরিব সাহেব মনে মনে কয়, 1-8 ঘন্টা ধরে যেই কৃপণ ওসমান 4 আনার হিসাব কেশিয়ারকে ছাড়ে না, ও কোনোদিন 2000 টাকা দিবে? নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে, দরকার নাই। কারণ ভিক্ষা যারা পায় না দরজায়, সে দরজায় ফকির ভিক্ষা চায় না। ফকিরেরও একটা সময়ের দাম আছে, যেরকম আছে না নাই? আমি দেখছি আমার গ্রামে এক দরজার ফকির ভিক্ষা লিয়া মাঝখানে 3 দরজা বাদ দিয়ে চলে গেল। পরের দরজার যে, মা 4টা ভিক্ষা দাও। আমি ফকিরকে বললাম, কে রে ভাই, এই 3 বাড়ির দরজা বাদ দিলি কেন? তো বলছে, হুজুর আপনি ভিক্ষা করেন? আমি বলি, না। তাহলে আমাকে কষ্ট কেমনি বুঝবেন? আমি কি জন্য বাদ দিলাম সেটা আমি জানি। আমি বললাম, ভাই আমার জানা দরকার, ওয়াজ করে খাই। কম দরকার হুজুর শোনেন, এই যে 3 বাড়িতে কমপক্ষে 10 দিন চাইছি, প্রত্যেক বাড়ি কয় মাফ করো। তো যে শালারা ফকিরের কাছে মাফ চাই, এরকে চাইতে বড় ফকির কেউ আছে? আমি 3 দরজা তালাক দিছি হুজুর, আমার সময়ের দাম আছে, যেটি ভিক্ষা চায় পাওয়া যাবে না, সেটি আমি দাঁড়া মুখে। দেখছেন, ফকিরেরও সময়ের দাম আছে। আর ফকির একটা মারাত্মক কথা কথা, যারা মাফ চাই এরকম তালাক দিছে। ফকির তালাক দেওয়া মানে আল্লাহ রহমত বরকতের দরজাও বন্ধ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? যে বাড়ির থেকে ভিক্ষা দেয় না, ওই বাড়ি শেষ। টাকা আছে কিন্তু শান্তি নেই। বউ খ্যাঁচ খ্যাঁচ করতেছে, বেটা ফ্যাঁচ ফ্যাঁচ করতেছে, একটা অসুখ থেকে ঘ্যাং ঘ্যাং করতেছে। এদিকে কোটিপতি ঘুমোর থেকে উঠলি মাজা গোটাল বেদনা করে, মানে শান্তি নাই। তো টাকা আছে কিন্তু শান্তি নাই। এই জন্যে আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে সমস্ত বালা মুসিবতের হাত থেকে আল্লাহ হেফাজত করে। ও তাজিদু ফিল উমর, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। জোরে খান সুবহানাল্লাহ। এখন চিন্তা করে আবার যদি যাই, নবী পাঠাবে, দরকার নাই, গোপন পথ দিয়ে পলায়ে যাচ্ছে। গরিব সাহাবী তাকায় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। আলী বলতে দে, ভাইজান টাকার ব্যাগ কোথায়? ওই ব্যাগের মধ্যে থেকে 2টা টাকা আমাকে দে। আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, 2টা টাকা আমাকে দে রে ভাই, কারণ আমি একটা চিঠি লিখে দিলাম, অন্তত মুহুরির ফিস হিসাবে 2টা টাকা আমাকে দে। গরিব বলতেছে, ব্যাগই নাই, দিব কোত্থেকে? আলী বলতেছে, তাহলে চিঠির খবর কি? বলে পকেটত। বার করে বলতেছে, দেইনি। দেশনি কেন রে? বলে 2বার গাম 4 আনার হিসাব কেশিয়ারকে ছাড়ে না, ওই কৃপণ কোনোদিন 2000 টাকা দিবে না। আলী বলতেছেন, পাগল, নবী যেইগুলো কথা বলে, নবী যেইগুলো কাজ করে, নবী যেইগুলো করতে বলে, এগুলো নবী করে না, আমার আল্লাহ করায়। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। যাও, এমন দাবড়ি মারছে আসাদুল্লাহিল গালিব। ধরে কোন সুবহানাল্লাহ। ফকির কাঁপতে কাঁপতে ওসমান গনির দরবারে আয়েশা দেখে কেশিয়ার ওসমান গনি 2জন আল্লাহর শুকুর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে ঘাম মুছছে, এখন 2জনে আল্লাহর শুকুর আদায় করতেছে, 4 আনার হিসাব মিলে গেছে। এবার গরিব সাহাবী ওসমান গনির হাতে যেই মাত্র চিঠি দেয়, ওসমান গনি চিঠি নিয়ে পড়ি একটা চুমা খাইছে। চুমা খায় বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, চিঠির নিচে নাম লেখা আছে। ওসমান গনি বলতেছে, নামটা কি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে চিঠিতে একটা চুমা দে, বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতে, চিঠির নিচেই তো নাম লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওসমান গনি সব সঙ্গে সঙ্গে চিঠিতে একটা চুমা খায়, বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব কই, কে রে?
একই কথা বারবার শুনবার চাওয়ার কারণ হলো সিটির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে মাথা খারাপ, রাগ করে বলতেছে আল্লাহর নবী এই সিটি পাঠাইছে। ওসমান গনি চুমায় খায় বলতেছে ভাইজান এই সিটি কে পাঠাইছে? গরিব কই দেখছি রে 2 বার 4 আনার জন্য, কেশিয়ারকে ছাড়িস নি? তুই দিবি না বুঝবার পারছি। রাগ করে নবীর কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল বলে কেমনে বলো তুমি? বলে সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে কে পাঠাইছে, আমি আপনার নাম বলি, আবার জানতে চাই কে পাঠাইছে, আমি আপনার নাম বলি, আবার জানতে চাই, নাম বলে রাগ করে আইছি হুজুর বিচার চাই। এমন সময় রাসূল কান্দারে বলে আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। টাকার মহব্বত ওসমানকে আল্লাহ রাসূলকে ভুলে গেল। এই কথা নবী যেই বলতেছে তাকায় দেখে দরজায় 1 বস্তা টাকা নিয়ে ওসমান এতিমের মতন দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলে ওসমান আমি তোমার ভাইকে 2000 টাকা দান করতে বলেছি, 1 বস্তা টাকা আনছো কেন? ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে আমি আপনাকে এত ভালোবাসি গো নবী, আপনার নাম শুনলে আমার কলিজা শান্তি পায়, আমি ততবার 2000 করে নিয়ত করেছি। এ পর্যন্ত আমার ভাই 3-3বার আপনার নাম বলেছে। এই 3-3বার নাম বলার কারণে 6000, আর সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা মাথায় করে নিয়ে আইছি, আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইকে দান করে দেয়। নবীও কান্দে, গরিব সাহাবীও কান্দে। নবী কান্দার বলে মাবুদ যে ওসমান আমার নাম শুনে 2000 টাকা দান করে সে ওসমানকে আমি গরিব নবী কি দিব? আমার দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলে হাবিব রে আপনার দেওয়া লাগবে না, আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়া দিলাম। সে ওসমান মনে মনে ভাবতেছে জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। আল্লাহর বান্দারা ওসমান গনির ডান পাশে বসে হযরত আলী মাথা নিচু করে মুসকে মুসকে হাসে। নবী এত দেরি করে কেন? জুব্বাখানা আমাক পরে দিলি তো লেটা শুকে যায়। সুবহানাল্লাহ। নবী এত দেরি করে কেন? কারণ 30 পারা কোরআনের হাফেজ যারা পাগড়ি পাবে তারা, জোরে কোন কথা ঠিক কিনা? হাফেজ না হলেও অনেক জায়গাত পাগড়ি দেয়। কয়েকদিন আগে ধরা গেছে মানে অন্য ওই 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 হাফে ওই যার মাথার পাগড়ি দিচ্ছে না, এর আগে ওই 6 জায়গাত পাগড়ি লিছে। তে 1 জায়গাত পাগড়ি লিছে বছর খানেক আগে, ওটি আবার এক লোক দেখিছে, এটি এসে দেখে আবার ওর মাথার পাগড়ি। তো চিন্তা করি কে কতবার পাগড়ি লিবি রে? তো পরের মধ্যে ধরছে, ধরে গেছে এক দেখছে আমি অমুক জায়গাত, আবার এটি পরে চেকা দেয়া কয় খালি 2 জায়গাত না আরও জায়গাত। এখনকার বক্তার কাছে সব মুসলমান হচ্ছে না টেজুতে এসে, এরা কিন্তু বহু জায়গাত হচ্ছে, একই ধরা খাচ্ছে। কি অবস্থা! তুই মুসলমান হবি, জনগণের সামনে হয়ে গেছে, আবার আর এক হুজুরের কাছে উই আবার হচ্ছে, একটু চেহারা পাল্টাছে, হয়তো দাড়ি বড় করছে, কিন্তু মানুষ তো মানুষের চোখ তো বুঝতেছেন, শকুনের চোখ। কি কন চোখ ভালো না? অনেকের চোখ ভালো না। একবার দেখলি আমি সেই কোন আমলে ওয়াজ করছি, তোমার হুঁশ নাই? এখন পর্যন্ত 2-1 ছোট বাচ্চা মুখস্থ করে। স্মরণশক্তি কি কম নাকি? দৃষ্টিশক্তি স্মরণশক্তি মানুষের প্রখর। তো যেটা বলতেছিলাম, হযরত আলী মনে মনে বলতেছে আল্লাহর নবী এত দেরি করে কেন? এই জুব্বাটা আমারে দিলেই তো হয়ে যায়, আমারে পরা দিলেই তো হয়ে যায়, কারণ হাফেজ যিনি হবে তিনি পাগড়ি পাবে। সুবহানাল্লাহ কোন। এত বড় সাহস হযরত আলীকে কে দিয়েছে? আল্লাহ নবী বলেছেন সাহাবীরা রে তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে যে মানুষটা আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে ভাগ্যবান। তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে যেই মহামানবটা আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে ভাগ্যবান। সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া মহামানব দুনিয়াতে কেউ নাই, আমাদের মাঝখানে কে বসে আছে? আল্লাহ রাসূল বললেন তোমরা না মানলেও আমি নবী মেনে নিয়েছি।
সাহাবেরা বললেন, হুজুর সেই মহামানবকে? আল্লাহ নবী বললেন, সেই মহামানবের নাম হলো আমার আলী। সাহাবেরা বলতে যে কেমনে? নবী বললেন, তাহলে শোনো বাবা, আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে, এই নবীর সন্তানেরা নবী হবে, জান্নাতি হবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোনো নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান আর হোসাইন। এ হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর সব চাইতে সৌভাগ্যবান বাবা। সুবহানাল্লাহ কন না কেন? আপনারা কি মনে করতেছেন হাসান হোসেনকে আল্লাহ জান্নাতে যুবকদের সর্দার এমনি এমনি বানাছে? যে আয়াত 2 নম্বরে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আপনারা বলেন তো হাসান হোসেন কোন রাস্তায় জীবন দিছে? কথা কতি কি মুখত ব্রেক লাগতেছে? জোরে বলেন কোন রাস্তায়? এজিদ মনে করেছিল যে হাসান হোসেন মরে গেলে আমি থাকবো, এজিদ আর কেউ থাকবে না। গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেন, এজিদ নামের কোনো মানুষই নেই, কিন্তু হাসান হোসেন নামে মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, ক্ষমতার অহংকারে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে ভালো মানুষকে হত্যা করে আজকে যারা মনে করতেছে ভালো মানুষ শেষ হয়ে গেছে রে, ওরকে নাম গন্ধ নাই রে, আমরাই থাকবো। আমি বলতেছি তোমরা লেখা লাও, লেখা লাও, এজিদের মতন তোমাদের নাম থাকবে না। যদিও মানুষ উচ্চারণ করে ঘৃণার দৃষ্টিতে উচ্চারণ করবে, আর যাদেরকে হত্যা করা হয়েছে কিয়ামত পর্যন্ত তারা মানুষের কলিজার মধ্যে অমর হয়ে থাকবে। ধরে কোন কথা ঠিক কি না? এই কথাই আল্লাহ বলেছেন। আল্লাহ রাস্তায় তাদের জীবন যাবে, যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা অমর হয়ে থাকবে। বিশ্বাস হচ্ছে না? ইতিহাস কিন্তু পরে লেখা হয়, ইতিহাসও লেখা হবে, সব লেখা হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, হাসান হোসেনের বাবা যিনি, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, যোগ্যতা সম্পন্ন বাবা। এমনকি আমি নবীর চাইতেও আলী বাবা হিসাবে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ না? এখন একটা জিনিস আপনাদের বুঝাই, আপনারা একটু বোঝেন তো, যে জান্নাতি যুবকদের সর্দার যদি হাসান হোসেন হয়, তাহলে বুড়াকের সর্দার কে হবে? না কি মনে হয়? ও যে একজন বলতেছে হামজা, কারণ হযরত বেলাল এই প্রশ্ন করছিল, জিয়া রাসূলুল্লাহ, যুবকের সর্দার হাসান হোসেন হলে বুড়াকের সর্দারকে? আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুড়াকের সর্দার আবু বকর হবে, উমর হবে, ওসমান হবে। রাসূল বললেন, আর শায়েখু আর শায়েখাতে লা ইয়াদখুলুল জান্নাহ, বুড়া বুড়ি জান্নাতি পাবি না। তাহলে আর সর্দার কি? সামনে বসে এক বুড়া, সেই কান্না। রাসূল বলে, কান্দো কেন? বলে, হুজুর বুড়া মানুষ আমি জান্নাতে যাবো না। আল্লাহ বলতেছে কান্দো না, আর রাসূল বলতেছে কান্দো না, কান্দো না, থামো থামো। আচ্ছা মনে করো আল্লাহ তোমাকে জান্নাত দিল, তো জান্নাতে যাইয়া তুমি কি চাবা? একটা বুড়া মানুষের চাহিদা আর যুবকের চাহিদা কি এক? কোন একটা দাদার চাহিদা লাতির চাহিদা কি এক? না, দাদা সবসময় চাই বাড়ির থাকবো, বাড়ির থেকে বাইরে যাব না, কিন্তু বেটা পছন্দ করে না। ওই বাড়িতে বউ স্টার জলসা দেখে বেটার বউ, লাতি মাইকেল জ্যাকসনের গান শোনে, বুড়া চিল্লায় কয় এ বাড়ি জাহান্নাম হয়ে গেছে রে, এই বাড়ির থাকা যাবে না। বেটা কয় শালা মরেও না। রাস্তাত মন ভার করে ঘুরতেছে, একজন কয় মন ভার কেন? কেমন বুড়া বাপ মরে না, খালি চিল্লা চিল্লি করে। কয় একটা কাম করো, তুমি চিল্লাত পেটে দাও, 40 দিন বাড়ি ঠান্ডা। তো এখন আসে বেটা বাপক করছে, আব্বা ঢাকাতে ইজতেমা হচ্ছে, যাবেন? বাপ তো মনে করছে যাইবা, অনেকে কয় হজের সব পাওয়া যায়, যাইবা। গ্যাপে ওটি 17 জন শালা ঠান্ডাতে মরিছে, সব কয়টা বুড়ে ঠান্ডা মরে শেষ। হ্যাঁ, একটা যুবক মরেনি, পেপার দেখেননি আপনারা? সব বুড়ে মরে শেষ রে। আপনি শোনেন, যার বাপ দেয় ওটি মরলো, ওই বেটা জান্নাত যাবি না।
ওই বেটা জান্নাতে যাবে না। তুই বেটা সবসময় বাপকে রাখবি যেই বাবার জন্য আল্লাহ পেনশন দিয়ে দিতে, সুবহানাল্লাহ কর না কেন, তার কা ঢাকার যাওয়া লাগবে। শোনেন, বাবার চেহারা দেখলে আল্লাহ হজের সব দেয়, সুবহানাল্লাহ কর না কেন। কিন্তু অনেক সন্তান চিল্লাত পেটে দেয়। আমার বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, মুরব্বী তুমি জান্নাতে যাইলে তোমার চাহিদা কি? বুড়ো সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ আল্লাহ যখন আমাকে জান্নাত দিবে আমি তখন সোনার ইটের বাড়ি চাই, সোনার ইটের। কারণ বুড়া মানুষের কাছে বাড়ি ভালো। আচ্ছা ঠিক আছে, বাড়ি আল্লাহ দিল, এরপরে কি চাও? বলে হীরা জহরতের বর্তন চাই, হীরা জহরতের বর্তন। বলে এরপরে কি চাও? বলে আঙ্গুর ফলের বাগান চাই। তো নবী ইসলাম করে বলতেছে, এত ফল থাকতে আঙ্গুর ফল কেন? বলে হুজুর আমার দাঁত নাই তো, আমি সবরি পেয়ারা এগুলো আপেলের যদি আমাকে দেয় তো আমার দাঁতই নেই, কিন্তু আঙ্গুর দাঁত না থাকলে মাসিয়া শক্ত আছে, খালি ঠাসি দিয়ে রস খামো। আল্লাহ রাসূল বললেন, বুড়ো আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে তখন এই মুরব্বী অবস্থায় দিবে না, তোমাকে 30 বছরের যুবক বানাবে। এই কথার দ্বারা বোঝা গেল সমস্ত জান্নাতীদের সর্দার হবে হাসান আর হুসাইন। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর বিবিরা জান্নাতে হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হতে পারবে? এমনকি আল্লাহ নবীর বইয়েরাও জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারবে না। পারবে? খাদিজা পারবে? আয়েশা পারবে? কথা কর না কেন, হাফসা পারবে? উম্মে সালমা পারবে? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। ওই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সব চাইতে সৌভাগ্যবান স্বামী। সুবহানাল্লাহ কর না কেন। আল্লাহ রাসূল এই মেরাজের হাকিকত ইলমে লাদুন্নি আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা হযরত আলীকে দিলেন। কারণ এই পৃথিবীতে 30 পারা কোরআন সর্বপ্রথম যিনি হেফজ করেছেন তার নাম হলো হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলবেন, হুজুর আবু বকর, উমর, ওসমান আলী হাফেজ না হয়ে আলী কেমনি হলো? এখানে নবী যখন মাদ্রাসা করলেন, মাদ্রাসার 1 নম্বর ছাত্রের বয়স হলো 35 বছর। কত বছর? 2 নম্বর ছাত্রের বয়স হলো 27 বছর, 3 নম্বর ছাত্রের বয়স হলো 21 বছর, আর 4 নম্বর ছাত্রের বয়স হলো 8 বছর। এখন বলেন তো, এই মাদ্রাসাত কোরআন শরীফ পড়ানো হয়, কোন ছাত্র হাফেজ হবে? 8 বছরেরটা। কারণ বাংলাদেশে আপনি 35 বছরে মাদ্রাসাত ভর্তি হন, আপনি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন, কিন্তু গোটা কোরআন মুখস্থ থোয়া কঠিন হবে। ঠিক কিনা বলেন? তারপরে আপনি 27 বছরে ভর্তি হন, আপনার পড়তে পারবেন, মুখস্থ কিছু হবে, কিন্তু পুরিয়া কোরআন মুখস্থ করা কঠিন হবে। 21 বছরের অবস্থাও তাই। তো 35 বছর আবু বকর, 27 বছর উমর, 21 বছর ওসমান, আর 8 বছরের আলী। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী যা শুনছে সব মুখস্থ হয়েছে। আর হযরত আলীকে জ্ঞানের কি দরজা বলা হয়েছে? কারণ আমরা সকলেই জানি জেরুজালেম ওমর ফারুক কিন্তু এক পাদ্রির কাছে ধরা খাইছিল। 4টা প্রশ্ন করেছিল পাদ্রি ওমরকে যে আমি মুসলমান হব যদি উত্তর দিবার পারো। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? 2য় প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? 3য় প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার নিঃশ্বাস নিতে পারে না, কয়েদি জীবিত থাকে? 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মেছে, একই সঙ্গে মরেছে, অথচ এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়? ওমর ফারুক বললেন, পাদ্রি এমন কঠিন প্রশ্ন করলে এর উত্তর আমি দিবার পারবো না। পাদ্রির কাছে ওমর ফারুক মনটা ভার করে আলীর সামনে যখন দেখা হয়, আলী রাদিয়াল্লাহু বললেন যে আমির আল মোমিন মন ভার কেন? বলে জেরুজালেমের পাদ্রি এমন 3-4টা প্রশ্ন করেছে উত্তর দিবার পারিনি। বলে কি প্রশ্ন? পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো পড়েছে একবার, কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী রাদিয়াল্লাহু হাসতেছে, বলতেছে যে মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা করেছিল। রাস্তা যখন হয়ে গেল তখন সূর্যের আলো সাগরের তলায় গিয়ে পড়লো, কিন্তু যখন ফেরাউন ওই রাস্তা মনে করে ঢুকলো তখন আল্লাহ আবার রাস্তা পানিতে ভরে দিল। ওই যে সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে। পৃথিবীর এমন কোন কারাগারের মধ্যে কয়েদিও জীবিত, আবার
নিঃশ্বাস নেবার পারে না। সঙ্গে সঙ্গে আমি গানটা বলতেছি, বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল খবর নিল না মাজন, ধরিয়াই উদরে কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। মায়ের উদরে সন্তান যতদিন থাকবে নিঃশ্বাস নিবার পারবে না, এরপরে আল্লাহ পাক তাকে জীবিত রেখেছে। পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। নবী ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন তখন এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ওই 40 দিন মাছটা ছিল কবর, আর মাছের মধ্যে ইউনুস নবী ছিল লাশ। লাশও জীবিত, মাছও কবর জীবিত। পৃথিবীর এমন কোন দুই ভাই একসঙ্গে জন্মেছে আবার একসঙ্গে মরেছে, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। আলী বললেন আজিজ আর ওজাইর আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে ওমর বলতেছে আলী, ওই লাইলাতুল মেরাজের জুব্বা যখন রাসূল তোমাকে দিয়েছে তখন থেকে আমরা বিশ্বাস করেছি তুমি শুধু আলী না, তুমি যেন জ্ঞানের ভান্ডার। আল্লাহর সঙ্গে মেরাজ করেছিলেন রাসূল। আর সেই জিনিসটা এই জন্য রাসূল মাঝে মধ্যে বলতেন আমি আল্লাহ থেকে, আমার থেকে আলী, জোরে কোন সুবহানাল্লাহ। অনেক সময় বলতেন আলী থেকে হাসান হোসেন। যাই হোক, আমরা আজকের আলোচনার ভিতর দিয়ে 2টা আয়াত সামনে নিয়ে আলোচনা করতেছিলাম। মারাত্মক একটা কথা আমি রাখছি, এটা শেষ করে আলোচনা শেষ হবে। ও এখন চিন্তা করতেছে যে হারে মোষ ফুলতিছে, মনে আছে না, ভুলে গেছেন? যদি বাসটা হয় 20 লাখ টাকার বাড়ি আমার ছাড়া লাগবে, কি করি? তখন চোখের পানি নিয়ে বলতেছে আল্লাহ, মানুষ কিন্তু এমন একটা সময় আসে বাধ্য হয়ে মানুষ তওবা করে, জোরে কোন কথা ঠিক কিনা? একটা বেকায়দা বুদ্ধি নাই তো, এখন কি করবি? 20 লাখ টাকার বাড়ির দিকেও তাকায়, মোষের দিকেও তাকায়, কি করি রে বারে? মন বলতেছে দেরি করিস না, তওবা কর, তওবা কর। এতদিন যা করছিস বল আল্লাহ আমি সব ভুল করছি, তোমার কাছে মাফ চাই। খালি কথাটা কয়ে দেখ, তওবাকারী আল্লাহর দোস্ত হয়। আর তাইবু হাবিবুল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। চিৎকার করে বলে মাবুদ, বেটার বিয়াতে ধনী করে দাওয়াত দিছি, গরিব করে দাওয়াত দেই নাই। মোষ মরলে গরিবের জানলার কাছে গেছি, ধনীর কাছে যাবার পারি নাই। আল্লাহ গো, বিপদে পড়ে মরা মহিষের কাছে আমি দোয়া করেছি, আমার এই দোয়া কবুল হবে না। আমি তোমার কাছে তওবা করতেছি, তুমি এখন আমাকে বাঁচাও। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি ধৈর্য ধারণ করে আমি তোমার কাছে কাঁদতেছি নামাজের ভিতর দিয়া। আল্লাহ তোমার কাছে তওবা করতেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে বান্দা, তুমি যখন আমার কাছে তওবা করলে, এখন তুমি শোনো, তোমার বাড়ি থেকে কোদাল নাই? তখন বলতেছে আল্লাহ আছে। এটা কিন্তু এলকায় নফস, আপনার ভিতরে যে বিবেক আছে, এই বিবেকের আদালতে এই প্রশ্নগুলো এমনি এমনি আসবে। তোমার বাড়ি থেকে কোদাল নাই? আছে। তওবা যে করছেন, ভিতরে বুদ্ধি আসতেছে। তো কোদাল দিয়ে কী করো? কোদাল দিয়ে আল কাটি। আর কি করিস? কোদাল দিয়ে আর কি করি? ও মানুষ মরলে কবর খড়ি। তো মানুষ মরলে যদি কবর খোঁড়ে পারিস, মোষ মরলে, যেটি মোষ মরে আছে ওর গাও ঘুষে একটা গর্ত কর, মোষের চাইতে 1 হাত বড়, একটা গর্ত কর। তো ওই মোষের কাছে হুমাহুম করে কোদাল মারে একটা গর্ত করছে, করে বলতেছে আল্লাহ এখন কি করব? আল্লাহকে তোর বাড়ির লাঠি নেই? আছে। লাঠি দিয়ে কী করিস? চোর ডাকাত বাড়ির যেন না ঢোকে দরজা। আর কি করিস? কুত্তে টুত্তে মারি। আর কি করিস? আবার কি করবো আল্লাহ? ওই লাঠি দিয়ে একটা ঠেলা মারা পারবো না? এই গর্ত আছে, গর্তের এই পারে এসে মোষের ভিতর ঢুকে দেবো, ঢুকে একটা ঠেলা মারবো, একটা চাড়া মারবো, পারবো না? তা পারবো তো, দিয়ে দেখ। এক চাড়া মারছে, মোষ গর্তের মধ্যে চলে গেছে। এখন মাটিগুলো দিয়া চাপা দে, মাটিগুলো দিয়া চাপা দে। আজকে আমাদের বাংলাদেশে কোদাল আর লাঠি, এই 2টা সুন্নত যদি আমরা আদায় করবার পারি, তাহলে র্যাবের ভয়, পুলিশের ভয় কোনো ভয় নয়। যত মোষ আছে সবগুলা চাপা দেওয়া যাবে। বুঝবার পারলে বুঝলেন,
না পারলে না বুঝে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক সাল্লিম। স্পেশালভাবে দোয়া হবে রিপন ভাই, জিল হক, রুহুল আমিন, গোলাম রব্বি, ইমরান, লিটন, ফিরোজ পরিবার সহ তাদের জন্য দোয়া করবে, সবার জন্যই দোয়া হবে। এখানে যে কয়টা নাম বললাম এনারা অবশ্য এখানে আঞ্জাম দিয়েছে, অনেক কষ্ট করেছেন, তাদের জন্য তো দোয়া হবেই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার যুবক বান্দারা গান বাজনার আয়োজন না করে আজকের এই কঠিন শীতের ভিতরে এই জান্নাতের বাগান যারা লাগাইছে, আল্লাহ মেহেরবানি করে এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে না। আয় আল্লাহ তাআলা, তোমার মসজিদের জন্য জান্নাতের বাগান লাগাইছে, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মসজিদের যত সমস্যা আছে এলাকার মুসল্লির মাধ্যমে আল্লাহ সেই সমস্যাগুলো সমাধান করার ব্যবস্থা করে দাও। আল্লাহ আজকে মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পর্যন্ত কন্টিনিউ আলোচনা শুনেছে তোমার পাগল বান্দারা। আজকের মাহফিল তুমি আমাদের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम अम्बियाई केराम, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ যারা বাবা হারা এতিম হয়েছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, আপন জন যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ, এই বান্দিকে ইসাবুর পাড়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, যেই পাড়া থেকে এত টাকা পয়সা খরচ করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, তারা প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন তারা লাগাতে পারে, এমন ইমানি শক্তি আল্লাহ তাদেরকে দান করে দাও। আল্লাহ গো, আজকের এই মাহফিল লাগাইতে গিয়া যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, কেউ অর্থ দিয়া, কেউ বুদ্ধি দিয়া, কেউ শারীরিক শক্তি দিয়া, আল্লাহ সবগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। খাস করে লিটন, তারপরে জিল হক, রুহুল আমিন, আয় আল্লাহ, গোলাম রব্বি, ইমরান, লিটন, ফিরোজ, আল্লাহ যাদের জন্য দোয়া চাও হয়েছে, এছাড়াও যারা নাম আমরা বলতে পারলাম না আল্লাহ, তাদের সকলকেই তুমি কবুল করে না। আল্লাহ, আমার মা বোনেরা আল্লাহ কষ্ট করে জান্নাতের বাগানে পাশে বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ, আমার মা বোনদেরকে আবিদা, সালিহা, পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে আমি সহ যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও, অভাব মোচন করে দাও। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। বাংলাদেশে আজকে যারা জেল জুলুমের শিকার হয়ে মানবতার জীবনযাপন করতেছে, খাস করে আমার ওস্তাদ কোরআনের পাখি আল্লাহ জেলখানার মধ্যে বন্দি জীবন কাটে, আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ তাকে সুস্থ রেখো, হেফাজত করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, পরিশেষে তোমার দরবার আরজ করি, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে,
দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।